तस्मै श्रीगुरवे नमः। श्रीगुरुपरमानन्द प्रेमानन्द फलप्रद ब्रजानन्द प्रदानन्द सेवायां मां नियोजय। श्रीचैतन्यमनोहाभीष्टं स्थापितं येन भूतले सोऽयं रूपकदमज्जं ददाति सपदान्तिकः। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं स्वावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपीतरौ कमलायताक्षौ विश्वम्भरद्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामय विग्रहाय हिमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरसुधपानशालिने वनमालिने त्रिभंगभंगिमरूपं वेणुवाद्यकरञ्चितं गोपीमण्डलमध्यस्थं ध्यायेत् श्रीनन्दनन्दनं। तप्तकाञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च कृष्णा भक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্টপূরণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। यत्र तुलसीकाननं यत्र पद्मवनानि च यत्र हरिकथागुण गायन्ति तत्र तिष्ठामि नारद। जय गुरु जनिताय जय श्री राधे, जय राधे श्यामिताय गौर हरि। जय जय निताय गौर प्रेमानंद। आज भागवती कथा आसरे सर्वप्रथमे आमी आमार परमाराध्य
শ্রী গুরু পাদপদ্মে আমার সশ্রদ্ধ দণ্ডবোধ নিবেদন করি। সম্মুখে উপবিষ্ট বৈষ্ণব সজ্জনদের শ্রীপাদ পদ্মেও আমার প্রণতি জ্ঞাপন করি। দূরে যারা বসে এই ভাগবতী কথা শ্রবণ করছেন তাদের উদ্দেশ্য আমার প্রণতি রইল। আগামীকাল আমাদের রাসোৎসব শুরু হচ্ছে। আজকে পূর্ণমাসীর আবির্ভাব, তো আমি সংক্ষেপে শ্রীকৃষ্ণের সর্বলীলার মুকুটমণি এই রাসলীলা সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করার আমি চেষ্টা করব। অমল পুরাণ ভাগবতে দশম স্কন্ধে 29 অধ্যায় থেকে 33 অধ্যায় পর্যন্ত এই রাসলীলার 5টি অধ্যায়ে এই রাসলীলার আলোচনা করা হয়েছে। তো 29 অধ্যায়ের প্রথম শ্লোকে শ্রীল ব্যাসদেব প্রথম যে শ্লোকটির অবতারণা করেছেন, রাসোৎসবের এই শুভারম্ভে সেই শ্লোকটির বিশ্লেষণটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই শ্লোকটাকে হৃদয়ে অবধারণ না করতে পারলে আমরা রাসলীলাটা ঠিক বুঝতে পারবো না, অনুধাবন করতে পারবো না। তাই ওই শ্লোকটাকে নিয়েই সামান্য কিছু আলোচনা। শ্রীপাদ তার লেখনে মুখে কলম দিলেন যে ভগবান অপি তা রাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা বৃক্ষরন্তুং মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিতা। অর্থাৎ ভগবান অপি, এখানে অভিশব্দটার খুব গুরুত্ব। ভগবান ও অন্যত্ব কা কথা, ভগবানপি তা রাত্রে, তাটা বহু বচনে ব্যবহৃত হয়েছে। সেই সকল রাত্রি বৃক্ষ দর্শন করে, সেই সকল রাত্রিকে দেখে, এক রজনীতে এত রাত্রি কি করি এলো? এক রজনীতে তো একটা রাত্রেই থাকে, কিন্তু রাস রজনীতে বহু বহু পূর্ণিমা রাত্রির একসঙ্গে সমাগম হয়েছিল। তাই ব্যাসদেব এখানে তা শব্দটার প্রয়োগ করেছেন। কারণ এরও আগে যেদিনে এই রাসরজনী হয়েছিল, এই রকম পূর্ণিমা এর আগে বহু পূর্ণিমার একসঙ্গে সমাগম করে তবে ওই রাসরজনীতে ভগবান এই রাসলীলাটা করেছিলেন। তো এখানে আমাদের কথাটা কিন্তু খুব ভালো করে জানার দরকার। ভগবান ওপি, ভগবানও, এখানে অন্য কেউ কিন্তু রাসলীলা করেনি, করেছেন কিন্তু ভগবান, স্বয়ং ভগবান কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ভগবানই রাসলীলা করেছেন। তাহলে ভগবান শব্দটার সামান্য একটুখানি আলোচনা করার দরকার। কোন ভগবান করেছেন? ভগবান আমরা কাকে বলবো? বলছি ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য, এই 6টি
জিনিস যার মধ্যে পরিপূর্ণ মাত্রায় বিদ্যমান থাকে, তিনি ভগবান। আর এই কৃষ্ণচন্দ্র যিনি রাসরজনীতে রাস করেছিলেন, রাসলীলা করেছিলেন গোপিকাদের নিয়ে, তিনি কিন্তু ভগবানেরও ভগবান, স্বয়ং ভগবান। অর্থাৎ অন্যান্য ভগবানের সত্তা, যার সত্তায় বিধৃত হয়ে আছে, ধরা আছে, তিনি স্বয়ং ভগবান। সেই স্বয়ং ভগবানই এই রাসরজনীতে রাস করছেন। কাদের নিয়ে? তার রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা। অর্থাৎ এখানে যে ফুলগুলোর কথা বলা হচ্ছে, এক ঋতুর ফুল নয়, কিন্তু বিভিন্ন ঋতুতে যে ফুলগুলো ফুটেছে সে সমস্ত ফুলের সমাহার তিনি ওই রজনীতে চারিদিকে দেখছেন। অর্থাৎ একটা সুন্দর, সুবাসিত, মনোরম, পরিচ্ছন্ন, স্নিগ্ধ, শান্ত, সমাহিত একটা পরিবেশ। রমাদেবী মানে পরিপূর্ণ আলোকমালা নিয়ে, পরিপূর্ণ কিরণমালা নিয়ে চাঁদ সেদিন আকাশে উদয় হয়েছে। চারিদিক একটা এত সুন্দর একটা মনোরম পরিবেশ। ভগবান চিন্তা করলেন যে আমি গোপিকাদের কথা দিয়েছিলাম, যারা 1 মাস ধরে কাত্যায়নী পূজা করেছিল, তারা আমাকে প্রতিরূপে পাওয়ার প্রার্থনা জানিয়েছিল যোগমায়ার কাছে। যোগমায়া আমাকে প্রতিরূপে তাদের পাওয়ার এই বরটুকু প্রদান করেছিল। তো আমিও কথা দিয়েছিলাম যে তাদের কাছে আমি আগামী কোনো একটা রজনীতে তাদের সঙ্গে প্রতিরূপেই লীলাবিলাস করব। এখানে পতি বলতে আমরা আমাদের এই জগতে আমরা যারা পতি শব্দের অর্থ হচ্ছে পতন থেকে রক্ষা করেন যিনি, তিনি হচ্ছেন পতি। তা আমাদের জগতে আমরা তো আর পতন থেকে রক্ষা করি না, বরঞ্চ আমরা পতনের দিকে ঠেলে দিই। ভগবান কিন্তু তা করেননি। তিনি কিন্তু মানে যাতে তার সেবক বৃন্দ, সেবিকা বৃন্দ পতন থেকে রক্ষা পায়, তার জন্য তিনি সামগ্রিকভাবে সচেষ্ট। তাই তিনি পরমপতি। তার আশ্রয়ে যারা থাকে তাদের কখনো পতন হয় না, কারণ ভগবান তার ভক্ত মুখেই এটাকে স্বীকার করিয়ে দিয়েছেন, নমে ভক্ত প্রণশ্যতি। ওর যে তুমি হাঁকিয়ে বলে দাও, উদাত্ত কণ্ঠে বলে দাও যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তাহলে তার চরণাশ্রয়ে যারা নিজেদেরকে সমর্পণ করেছে তাদের বিনাশ কী করে সম্ভব? সে তো সম্ভব নয়। আর তদুপরি স্বয়ং ভগবানের শ্রীচরণেই তারা আশ্রয় নিয়েছে, তাকেই প্রতিরূপে তারা চেয়েছে। এখানে একটা সুন্দর জিনিস হলো, ভগবান এই যে রাসলীলা করেছিলেন না, এই রাসলীলাটা করেছিলেন তিনি 7 বছর বয়সে, বুঝবার বিষয়। আর গোপিকাদের বয়স তখন কত ছিল? ছোট বড় মিলিয়ে কারোর 5, কারোর 6, কারোর 7, কারো 8, কারো বা একটু বেশি, এরকম। অর্থাৎ ভগবানের বয়স ছিল কিন্তু তখন 7 বছর। 7 বছর অথবা 7 বছর সামান্য কিছু বেশি। তারপরে 3 বৎসর কাল তিনি বৃন্দাবনে ছিলেন, তারপরে তিনি বৃন্দাবন থেকে মথুরাতে চলে গেলেন। তো ভগবান অফি তার রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বৃক্ষ রুন্তুং মনশ্চক্রে। মনে মনে তিনি ঠিক করলেন যে আজকে এই রজনীতে আমি গোপিকাদের সঙ্গে সব থেকে সুন্দরতম
মিলনের যে লীলা, অর্থাৎ ভক্তের সঙ্গে ভগবানের সবথেকে সুন্দরতম মিলন যেখানে হয়, সেই লীলাটার নাম হচ্ছে রাসলীলা, রসের লীলা। এমন রসের লীলা করেছেন তিনি ওই সময়ে যে আকাশে যেখানে রাস হয়েছিল তার চারদিকে দেবদেবীরা সকলে সমাগত হয়েছিলেন সেই লীলাটাকে সন্দর্শন করার জন্য, উপভোগ করার জন্য। কারণ এই লীলা হাজার হাজার কোটি বছর বয়সেও বছরেও হয় না, দর্শন করার সৌভাগ্য হয় না সকলে। তাই তারা যখন জেনেছেন যে আজকে ভগবান এই রজনীতে রাসলীলা করবেন, কি করে জানেন? তিনি বংশীর ধ্বনিতে ফুৎকার দিলেন। বংশীর ধ্বনিতে তিনি তার একান্ত চরণাশ্রিত যারা অনন্য চিত্তে ভগবানকে স্মরণ মনন করছে, যারা সত্যি সত্যি তাদের সামগ্রিকভাবে সব কিছু ভগবানের চরণে সমর্পণ করে দিয়েছে, তাদেরকে নিয়েই তার লীলা। এবং এই যে আমরা বলছি না অনন্যশ্চিত, গীতাতেও ভগবান বলেছেন অনন্যাশ্চিন্তন্ত মাং এ জনপুর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যুগক্ষেমং ভয়ামহম। তো এখানে অনন্যশ্চিত্ত বলতে কাদের বলবো? অনন্যশ্চিত্ত কারা? অর্থাৎ গোবিন্দ বই যাদের মন আর কোনো কিছুতেই লাগে না, সেটা হচ্ছে অনন্যশ্চিত্ত। তো অনন্যশ্চিন্ততম যারা শুধু গোবিন্দকেই একমাত্র স্মরণ মনন করে এবং শুধু গোবিন্দতেই যারা তাদের মনকে সমর্পণ করেছে, তাদের অন্তঃকরণকে ভগবানের শ্রীপাদ পদ্মে সমর্পণ করেছে, তারা একমাত্র অনন্যশ্চিত্ত। তো এই অনন্যশ্চিত্ত ভক্ত যারা, ভগবানের সেবিকা যারা, সেবক যারা, আসলে বৃন্দাবনে একমাত্র শ্রী গোবিন্দই তো পুরুষ, আর সকলেই তো প্রকৃতি, ভগবানের শক্তি। তাই সেই শক্তিকে নিয়েই ভগবানের লীলা। এই অনন্যশ্চিত্ত যে সমস্ত সেবিকা, তাদের নিয়েই ভগবানের রাসলীলা। তাহলে এখানে আমরা দুটো জিনিস ভালো করেই আমাদের মনের মধ্যে গেঁথে রাখব, যে ভগবান রাসলীলা করেছেন সেই গোপিকাদের সঙ্গে যারা তাদের জীবনের সর্বস্ব, তাদের দেহ গেহ জীবন যৌবন, বেদধর্ম, গৃহধর্ম, কুলধর্ম, নারী ধর্ম, সমস্ত ধর্মকে বিসর্জন দিয়ে, সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্মাধর্ম সব পরিত্যাগ করে একমাত্র ভগবানের চরণেই শরণাগতি দিয়েছে। মামেকং শরণং বোঝে একমাত্র ভগবানকে স্মরণ মনন করেছে, তাদের নিয়ে কিন্তু তিনি এই লীলাটা করেছেন। এই লীলাটা করেছেন কিভাবে না? করেছেন যোগমায়াম উপাশ্রিত, যোগমায়াম উপাশ্রিত, যোগমায়াকে অবলম্বন করে। যোগমায়াকে ভগবানের অন্তরঙ্গা শক্তি, সেই শক্তিকে আহ্বান করে সেই শক্তির কাছে তিনি নিজেকে একেবারে সম্পূর্ণরূপে সঁপে দিলেন। আজকে আমি আমার ভক্তের সঙ্গে, আমার সেবিকাদের সঙ্গে আজকে আমি লীলাবিলাস করব, লীলা করব।
কি লীলা? আনন্দ লীলা। যে লীলাতে শুধু আনন্দেরই পরিস্ফুরণ হয়, আনন্দ ছাড়া যেখানে আর অন্য কোনো কিছুরই অধিষ্ঠান নেই, সেই লীলা করব। কিন্তু সেই লীলা করতে গেলে ভগবানের যদি ভগবত্তার জ্ঞান থাকে, তাহলে তো তিনি সেই লীলা তো করতে পারবেন না। তাই যোগমায়াকে আহ্বান করে তিনি তার কাছে সমর্পণ করলেন যে আমার এই যে ভগবত্তার জ্ঞান, এটাকে তুমি ভুলিয়ে দিয়ে যাদের সঙ্গে আমি এই লীলা বিলাস করব, তাদের সঙ্গে একাত্ম হয়ে, তাদের একেবারেই মনের মতন হয়ে যেন এই লীলাটা যেন করতে পারি। তাই যোগমায়াকে তিনি সমাশ্রয় করলেন, সম্মুখরূপে আশ্রয় করলেন। নিজের কোনো কর্তৃত্ব রাখলেন না, সমস্ত কর্তৃত্বটাই যোগমায়ার হাতে ছেড়ে দিলেন। যে তুমি ভগবানের অন্তরঙ্গা শক্তি, তো তুমি এই লীলাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মনের মতন করে করিয়ে নিও। কেননা আমার ভগবত্তার জ্ঞান থাকলে আমি সেভাবে করতে পারবো না। লীলার যে আনন্দ, রসের যে আস্বাদন, সেটা বিঘ্ন ঘটবে। কারণ যে আমরা দেখেছি না, বৃন্দাবন লীলাতে ভগবান ভক্তের এঁটো খাচ্ছেন, কিন্তু ভগবান তো ভক্তের এঁটো খান না কোনো দিন। ভক্ত তাকে প্রসাদই দেয়, এটু দেবে কেন? কিন্তু বৃন্দাবন লীলাটা এমন, সেখানে ভক্তকে আপন করার ভগবানের এত প্রয়াস, যোগমায়ার হাতে সম্পূর্ণরূপে সেটি দ্বারা যা করেছে তাই তিনি মেনে নিয়েছেন, স্বীকার করে নিয়েছেন। তাই ভক্তদের, সখাদের ঝুটা তিনি গ্রহণ করেছেন, মায়ের শাসন মেনে নিয়েছেন, বাবার পাদুকা বয়েছেন, গোপবালকদের সঙ্গে একেবারে অন্তরঙ্গভাবে লীলাবিলাস করেছেন, গোপিকাদের সঙ্গেও ঠিক সেইভাবে তিনি আনন্দ লীলা করেছেন। তাহলে যোগমায়া ভগবানের এমনই একটা শক্তি, তিনি অঘটন ঘটন পটীয়সী, যা হওয়ার নয় তা করতে পারেন তিনি। অর্থাৎ আমরা যা কল্পনা করতে পারি না, সেটাও তিনি করে দিতে পারেন। তাই যোগমায়াকে সম্মুখরূপে আশ্রয় করে আজকে স্বয়ং ভগবান তার পরম ভক্তদের, যারা সম্পূর্ণরূপে তাদের সব কিছু ভগবানের চরণে সমর্পণ করে ভগবানকেই একমাত্র তাদের জীবনে চেয়েছে, তাদেরকে নিয়ে ভগবান আজকে লীলাবিলাস করছেন। সেই লীলাবিলাসের নামই হলো রাসলীলা। পরিবেশটা আমরা বলেছি অতীব সুন্দর, ষড়ঋতুর সমাহার সেখানে, ফুলে ফলে সুগন্ধে পরিপূর্ণ একেবারে সেই রজনী, সব দিক আমোদিত। ভ্রমরের গুঞ্জন, পাখির কলতান, যমুনার কুলুকুলু ধ্বনি, ভক্তবৃন্দের ভগবানের গীতিমালার গুঞ্জন, গাছে গাছে, পরিবেশের সর্বত্রই একটা সুন্দর, মনোরম, লোভনীয়, যা তারা কোনোদিন পায়নি, এরকম কিছু একটা পাওয়ার পরিবেশ সেদিন ভগবান যোগমায়াকে অবলম্বন করে তৈরি করে নিয়েছিলেন। এই কথাগুলোকে মনে রেখেই কিন্তু আমাদের এই রাসটাকে কিন্তু উপলব্ধি করতে হবে, এই কথাগুলো মনে রাখতে হবে। তা আমরা মনে মনে আমরা নিজেরা, যেহেতু রাসলীলা করেছিলেন ভগবান, কাদের নিয়ে? ভগবানের অন্তরঙ্গা শক্তিকে নিয়েই তিনি এই লীলাটা করেছিলেন। অর্থাৎ ভগবানের, আমরা তো ভগবানের তটস্থ শক্তি, তা আমরা এই দেহে সেই রাসলীলাটা আমরা দর্শন করতে যাব না। কারণ ভগবানের যে রাসলীলা এ দেহে হয় না, এ দেহে দর্শন হয় না।
তা আমরা আমাদের অন্তশ্চিন্তিত ভাবনীয় দেহে চলুন আমরা সবাই আজকে শ্রীধাম বৃন্দাবনে যাই। আমরা ধরেই নিচ্ছি আজকে রাস রজনী, সেখানে আজকে রাসলীলা সংগঠিত হচ্ছে। আমরাও সেখানে যাব, সেই লীলা আস্বাদন করব। তাই আমরাও সেই অন্তশ্চিন্তিত দেহকে নিয়েই, অর্থাৎ আমরাও সকলে সেখানে প্রকৃতি, যেহেতু একমাত্র স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র ছাড়া সেখানে আর কোনো ওই লীলাতে অংশগ্রহণকারী কোনো পুরুষ ছিল না। এখানে আরো একটি কথা বলবার, সেটা যেটা যে রাস নৃত্য কেমন। নর্তকী যারা যারা নাচে সুদক্ষা, ওখানে যারা যারা ছিলেন তারা প্রত্যেকেই নৃত্যে পরম পারদর্শী, গানেও পরম, সঙ্গীতেও পরম পারদর্শী। আমরাও কিন্তু পারদর্শী, আমাদের অন্তশ্চিন্তিত দেহে আমরাও কিন্তু নাচে গানে সব কিছুতে আমরাও পারদর্শী। তা সেখানে সকলে যেহেতু পারদর্শী, তাই ওই গোপিকারা একে অপরের হাত ধরাধরি করে মণ্ডল আকারে দাঁড়িয়েছে, গোল করে একেবারে বৃত্তাকারে দাঁড়িয়েছে। মধ্যিখানে বৃত্তাকারের মাঝখানে কেন্দ্রবিন্দুতে শ্রী গোবিন্দ বামে রাধা ঠাকুরানীকে নিয়ে তিনি দাঁড়িয়েছেন। তা এখানে এই যে গোপিকারা চারিপাশে হাত ধরাধরি করে নৃত্য করতে করতে, গান করতে করতে ভগবানের চারপাশে ঘুরে ঘুরে যে লীলাটা করেছিলেন সেটাই হলো রাসলীলা বা রাসনৃত্য। এখন এখানে একটা জিনিস, এই রাসনৃত্যের ভিতরে ঢোকার আগে আরো একটি কথা আমি একটুখানি স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হলো ভগবান বাঁশিতে ফুৎকার দিলেন। বাঁশির আকর্ষণী শক্তিতে যারা যারা ভগবানকে, ভগবানের শ্রীচরণে নিজেদেরকে পরিপূর্ণরূপে সমর্পণ করেছিলেন, 84 কোষ বৃন্দাবনের সকলেই, যারা যারা ভগবানের চরণে নিজেদেরকে আত্মসমর্পণ করেছিলেন, তারা সকলেই কিন্তু ওই বাঁশির যে মধুময় যে শব্দ, লোভনীয় যে শব্দ, মানে কর্ণ মন প্রাণ সব কিছুকে জুড়িয়ে দেওয়া যে শব্দ, এমনই তার আকর্ষণী শক্তি। সাপুরিয়া যেমন তার বাঁশি বাজিয়ে যেরকম গর্তের ভিতর থেকে সাপকে টেনে বের করে নিয়ে আসে, ঠিক তেমনি এমনই একটা সম্মোহিনী শক্তি তিনি বাঁশিতে প্রদান করলেন, বাঁশির মধ্যে দিয়ে, যে যারা যারা তাকে ওই মন প্রাণ সব সমর্পণ করে বসেছিলেন, তারা সেই শব্দটা শুনে যে যেভাবে ছিল, যেমন অবস্থাতে ছিল, সেই অবস্থাতেই কিন্তু তারা সেই বাঁশির শব্দকে লক্ষ্য করে তারা কিন্তু সেই দিকে নিঃশব্দে, কোনো দিকে না তাকিয়ে, তারা কিন্তু শুধুমাত্র ওই বাঁশির শব্দটাকে লক্ষ্য করেই তাদের গতিপথটাকে নির্দিষ্ট করে রেখেছে। চারিদিক থেকে গোপিকারা তারা তাদের প্রিয় বংশের ধ্বনি করেছে, তাদেরকে টানছে কাছে। ভগবান চিরকালীনই আমাদের এইভাবে টানেন। ভগবানের কাজই হলো তার প্রিয় ভক্তকে কাছে টানা। তিনি নিজে কখনো তার ভক্ত ছাড়া তিনি থাকতে পারেন না, তাই তাকে বলা হয় ভক্তের ভগবান।
তো এমনভাবে গোপিকারা চলেছে, সবাই বলেছি যে যেমন অবস্থাতে ছিল। ভাগবতে একটা সুন্দর বর্ণনা দেওয়া আছে। কোনো কোনো গোপিকা হয়তো এক কানে দুল পড়েছে আর এক কানে এখনো পড়েনি। ওই অবস্থাতে এক কানে দুল পড়া অবস্থাতেই তারা চলেছে। কেউ কেউ হয়তোবা তলায় শাড়ি এখনো পরে পারেনি, শুধুমাত্র সায়াটা পরে আছে, ওই অবস্থাতেই চলে গেছে। কেউ বা গোদহন করছিল, গোদহন বন্ধ করে তারা ওইভাবেই ভগবানের দিকে চলেছে। কেউ বা স্বামীর সেবা করছিল, স্বামীর সেবা রেখে তারা চলে গেছে। কেউ বা রন্ধন কার্য করছিল, রান্না ফেলে চলে গেছে। কেউ বা শয্যা রচনা করছিল, সেটা বন্ধ করে দিয়ে চলে গেছে। তার মানে যে যেমন তোর অবস্থাতে ছিল, কেউ বা এক হাতে কাফন পরেছে আরেক হাতে পরেইনি, কেউ এক পায়ে নূপুর পরেছে আরেক পায়ে নূপুর পরেইনি, কেউ বা চুল আঁচড়া ছিল, আঁচড়াতে আঁচড়াতে সম্পূর্ণ করেনি চুল আঁচড়ানো, সে অবস্থাতেই তারা চলেছেন ভগবানের দিকে। ডেকেছেন প্রিয় কে রহিবে ঘরে। সত্যিই তো, যিনি ডেকেছেন তার আহ্বানকে তো উপেক্ষা করা যায় না, করেননি তারা। ভক্তরা তার প্রিয়ের আহ্বানকে কখনোই উপেক্ষা করতে পারেন না। তো সবাই এই অবস্থাতে চলেছে। চারিদিক থেকে গোপিকারা বেরিয়েছে, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, সবাই চলেছে। সবারই লক্ষ্যস্থল হচ্ছে শব্দটা যেখান থেকে বেরিয়েছে, সে সম্মানী মানে সে শব্দটা, সম্মোহিত করা শব্দটা, সেই দিকেই সকলে চলেছে। কেউ কারোর সঙ্গে কথা বলছে না, কারোর সঙ্গে কারোর কোনো ঝগড়াঝাঁটি বা কোনো কিছু নেই, সবাই চলেছে। এখানে একটা জিনিস বিচার্য, সেটা হচ্ছে এই, আচ্ছা গোপিকারা যখন তাদের স্বামীদের যখন সেবা পরিচর্যা করছিল, তারা স্বামীর সেবা ফেলে ওই রাতে ভগবানের দিকে ছুটে চলে যাচ্ছে, হেঁটে চলে যাচ্ছে সেবা ত্যাগ করে। স্বামীরা কিছুই বলল না? হ্যাঁ, অধিকাংশ স্বামীরাই কিছুই বলেন। কেন বলেন? কেন বলেনি? তার কারণ হলো যোগমায়ার প্রভাবে তারা দেখেছিল যে তাদের স্ত্রীরা তাদেরকে সেবাই করে চলেছে। তার মানে কি, আমাদের যেরকম দুটো দেহ, একটা পার্থিব দেহ, একটা অন্তশ্চিন্তিত দেহ, গোপিকাদের তো এরকম বাহ্যিক দেহ নেই, তাদের পুরোটাই অন্তশ্চিন্তিত দেহ। তাই তারা যখন চলেছেন, তাহলে থাকলো কোনটা? আমাদের না, এই দেহ তো থাকলো, অন্তশ্চিন্তিত দেহ গেল। তাহলে গোপিকাদের তারা স্বামী পরিচর্যা করছে আবার একটা, তার মানে কি গোপিকাদের যে চিন্ময় দেহ, এই চিন্ময় দেহটা যোগমায়ার প্রভাবে চলে গেল। অন্তশ্চিন্তিত সুন্দর একেবারে পরিপূর্ণ যে দেহটা, সে দেহটা সেখান থেকে বেরিয়ে গেল। আর সেবা করার সেবা পরিপাটি করার মতন যে দেহটা, সেইটাই স্বামীর কাছে থেকে গেল। দুটোই চিন্ময়। বৃন্দাবনে কোনো মৃন্ময় কোনো জিনিস নাই। আর যাদের সাধনা করে যারা বৃন্দাবনে গিয়ে ওই রকম আমাদের মতন যারা বৃন্দাবনে গিয়ে হাজির হয়েছে, তাদের মধ্যে কেউ কেউ আছে সাধনা করেছে, একটা নির্দিষ্ট স্তরে তারা পৌঁছেছে, তারাও শুনেছে তো বাসিটা।
কিন্তু তারা বৃন্দাবনে গিয়ে গোপীগর্ভে তারা জন্মগ্রহণ করেছে, সেখানে তাদের বিয়েও হয়েছে, তাদের স্বামীও আছে, কিন্তু তারা তখনও পরিপূর্ণরূপে নিজেদেরকে হয়তো কোথাও কোথাও হয়তো সমর্পণ করতে পারেনি। তাই যারা যারা পারেনি তাদের স্বামীরা তাদেরকে আটকে দিয়েছে। এই কোথায় যাচ্ছ এত রাতে বলে তাকে আবার ঘরের ভিতর টেনে নিয়ে গিয়ে খিল দিয়ে আটকে দাঁড়িয়ে থাকলো। এবার এইখানে বিষয়টা দেখবার যে যাদেরকে তাদের স্বামীরা আটকে দিল, তাদের যাওয়াটাকে বন্ধ করে দিল, অবরুদ্ধ করে দিল, তারা কি করলো? তারা বলল, স্বামী তুমি তো আমাদের এই দেহের মালিক, কিন্তু আমাদের যে মন, তুমি দেহটাকে আটকাতে পারো, আমাদের যে অন্তঃকরণ, আমাদের যে মন, আমাদের যে হৃদয়, এটাকে তো তুমি আটকাতে পারো না। যে হৃদয় মন আমরা অনুক্ষণ ভগবানকে নিবেদন করে রেখেছি, তিনি যদি ডাকেন সেই হৃদয় মনকে ধরে রাখার মতন ক্ষমতা কার আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে? তুমি কারোরই নাই। আচ্ছা, দেখো তুমি দাঁড়িয়ে থাকো, আমরা ঠিক আমাদের প্রিয়ের কাছে চলে যাব। কিভাবে? ধ্যান যোগে তারা অন্তশ্চিন্তিত দেহে তাদের প্রিয়ের কাছে চলে গেল, দেহটা পড়ে থাকলো। তাহলে যারা গেছে জানতে হবে এই মৃন্ময় দেহে কেউ কিন্তু ওখানে যায়নি, সকলেই গেছে তাদের পরিপূর্ণ অন্তশ্চিন্তিত সত্তাটা নেই। অর্থাৎ ভগবান তো পরমাত্মারও আশ্রয়, তবু আমরা পরমাত্মা বলেই আমরা উদাহরণটা দিচ্ছি। আত্মার সঙ্গে পরমাত্মার, আমরা তো আত্মকণিকা। ভগবানকে যদি আমরা পরমাত্মা বলি তাহলে তার কণাগুলো তারেরই অংশ। তাই এই আত্মকণিকাগুলো সেও ভগবানেরই অংশ। এই যে আত্মকণিকাগুলো, এই আত্মকণিকাগুলোই চলেছে ভগবানের দিকে। আমরাও আমাদের এই আত্মকণিকাকে যারা একটু সাধন ভজন যারা করেছে বা যারা বুঝেছে বিষয়টা, অন্তশ্চিন্তিত দেহের ব্যাপারটা যারা জেনেছে, আমাদের শ্রীমন মহাপ্রভু আমাদেরকে যে মহাদানটা দিয়ে গেলেন, যে দানের মধ্য দিয়ে আমরা বৃন্দাবনীয় যে সেবা পরিপাটি, ভগবানকে সেবা দিয়ে সুখী করার, আপন করে নেওয়ার যে বিষয়টা, যা কোনো যুগে কোনো কালে ছিল না, সেটা তিনি যে দান করলেন, সেই মহতি দান নিয়ে আমরাও সেখানে যাওয়ার যোগ্যতা পেতে পারি। তিনি এই যোগ্যতাটা সকলকেই দিন। কেউ যদি প্রয়াসী হয় তাহলে অবশ্যই সেও সেখানে যেতে পারে। ভাগবতী রাজ্যে শ্রী গুরুদেব শ্রী গুরুবর্গকে সমাশ্রয় করে তাদের নির্দেশিত পথে তারা যদি চলে, তারাও সেখানে যেতে পারে। তাহলে আমরা দেখলাম, বয়সটাও আমরা দেখছি সেখানে খুব অল্প বয়সে শ্রী গোবিন্দ রাসলীলা করেছিলেন, অথচ ওই অল্প বয়সেই গোপিকারা তাকে স্বামী হিসাবে পাওয়ার প্রার্থনা জানিয়েছে। অত অল্প বয়সে আমরা যদি পার্থিব জগতের কোনো ইয়ের কথা যদি চিন্তা করি, 7 বছর বয়সে কোনো নারী কি বা মেয়ে কি তাকে স্বামী হিসাবে চাইতে পারে? কোনোদিন চাইতে পারে না। কিন্তু বৃন্দাবনে তো এই ঘটনাটা ঘটেছে। আর আরও একটা কথা হলো, আমরা দেখেছি যে রাধা ঠাকুরানী যখন আমাদের এই বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলেন,
তিনি কাদের নিয়ে রাসলীলা হয়েছিল? রাধা ঠাকুরানী, অষ্টসখী, মঞ্জরী, যারা এরাই তো সেখানে রাস করেছিল। তাহলে রাধা ঠাকুরানী যতক্ষণ পর্যন্ত না শ্রী গোবিন্দের স্পর্শ না পেয়েছে, বলেছে তার মুখদর্শন না করে আমি কখনো আমার চোখ মেলব না, আমি প্রথম যাকে দেখব তিনি হচ্ছেন আমার প্রাণ গোবিন্দকে। এইরকম গোপিকাদের নিয়েই তো তিনি রাসলীলা করেছিলেন। তাহলে আমাদের হৃদয় মন যদি সত্যি সত্যি ওই গোপিকাদের মতন যদি না হয়, তাহলে আমরা তো রাস তো বুঝতে পারবো না। রাসের যে আস্বাদনটা সেটা তো আমরা পাবো না সত্যি সত্যি। তাহলে আমাদেরকেও ঠিক ওই রকম একটা মনোভাব নিয়ে, ওই রকম একটা হার্দ নিয়ে, এবং আমরাও যদি সত্যি সত্যি যদি ঠিক ওইভাবে ভগবানের চরণে নিজেদেরকে সমর্পণ করে আমরাও যদি ওইভাবে পথ চলি গুরুবর্গের নির্দেশে, তাহলে আমরাও অবশ্যই ওই রাসলীলা দর্শনের বা রাসলীলা মননের আমরাও অধিকারী হতে পারবো চেষ্টা করলে। তাহলে রাসলীলার শুভারম্ভের এই দিকগুলো আমাদের মনে রাখতে হবে। অন্য কাউকে নিয়ে কিন্তু তিনি রাস করেননি। যারা বিমুখী, ভগবত বিমুখী যারা, তাদেরকে নিয়ে তিনি কিন্তু রাসলীলা করেননি। অন্তর্মুখী যারা, শুধুমাত্র অন্তর্মুখী যারা, তাদেরকে নিয়েই ভগবানের এই রাসলীলা। এইবার আমরা আসি, গোপিকারা সবাই এসেছে। আচ্ছা, আমাদের জগতে আরও একটা কথা, সেখানে আমরা দেখেছি পরকীয়ভাবে বৃন্দাবনে সকলে ভগবানকে ভজনা করেছে। পরকীয় ভাবটা সেখানে প্রতিষ্ঠিত। স্বকীয়ভাবে সেখানকার যে ভজনা, সেই ভজনাটা কিন্তু সেখানে নেই। সেখানে দ্বারকাতে আছে, মথুরাতে আছে, কিন্তু বৃন্দাবনে স্বকীয় ভজনাটা খুব একটা নেই। তাহলে পরকীয়া ভজনাটা, সেটাও তো জানার দরকার। পরকীয়া ভজনাটা কি আসলে? পরকীয়া ভজনাটা হলো আমরা যখন যেন কারোর বিবাহিত স্ত্রী, সে হচ্ছে তার স্বকীয়া, কিন্তু যদি বিবাহিত স্ত্রী যদি না হয়, যদি অন্য কোনো মেয়ে হয়, অন্য কোনো মেয়ে যদি তাকে যদি ভালোবাসে, তাহলে সে হবে পরকীয়া। অর্থাৎ স্বকীয়া স্ত্রী যে কোনো সময় ভগবানের সঙ্গে মিলতে পারে, তার সঙ্গ পেতে পারে, তার কাছে যেতে পারে। কিন্তু পরকীয়াভাবে যারা ভজনা করে, তারা ইচ্ছা করলেই সবসময় তাদের প্রিয়ের কাছে যেতে পারে না। সেখানে সমাজের বাধা, ধর্মের বাধা, তাদের নারী কুল মান ইত্যাদি অনেক কিছুর বাধা আছে, সেখানে পারে না তারা। বাড়ির গুরুজনদের বাধা, স্বামীর বাধা, অনেক কিছু। যাদের স্বামী নেই তাদের এমনি, তাদের যে নারী ধর্ম তার বাধা আছে, লজ্জা, ঘৃণা, ভয়, এগুলো তো আছেই। অষ্টপাশ মেয়েদের যে, এগুলো তো মেয়েদের মধ্যে থাকেই। তো যাই হোক, তো এখন আমাদের এই কথাটা বলার কারণ হচ্ছে এটা, যে আমাদের মনের ভিতরে যেন কোনো রকমেই আমরা যেন এইটা মনে না রাখি যে ভগবান আমাদের মতন মানুষ, আমাদের এই নরদেহধারী মানুষ। তার দেহটা সচ্চিদানন্দময় দেহ, সচ্চিদানন্দময় বিগ্রহ। তিনি যেটা উপভোগ করেন সেটা হচ্ছে শুধু আনন্দ, আনন্দ উপভোগ করেন। তিনি আনন্দ লীলাকে আস্বাদন করেন, অন্য কিছু তার ভিতরে নেই। তো আনন্দময় ভগবানের হৃদয়ে আমাদের জগতের যে নারকীয় যে সমস্ত ভাবনাগুলো, যে সমস্ত কাজগুলো, সেগুলো ভগবানের হৃদয়ে আসবে কোথা থেকে?
আমি একটা ছোট্ট করে একটা উদাহরণ দিই। যেমন আমাদের শরীরে যে স্নায়ুতন্ত্রগুলো আছে, স্নায়ুতন্ত্রগুলো আমাদের শরীরের মধ্যে একটা বিশেষ বিশেষ কেন্দ্রে অবস্থান করে। যেমন গুহ্যমূলে, লিঙ্গমূলে, নাভিতে, বক্ষে, কণ্ঠে এবং আমাদের হৃদয়ের মাঝখানে। আমাদের যে স্নায়ুতন্ত্রগুলো এইগুলো এই জায়গাগুলোতে বেশি সক্রিয়, তাই আমাদের যোগশাস্ত্রে এইটাকে ষটপদ্য হিসাবে চিহ্নিত করে রেখেছে। তো এই যে 6টা জায়গা, এই 6টা জায়গার মধ্যে আমরা বুঝে নিতে পারবো সাধনাটা কেমন হয়েছে, কীরকম সাধনা করে ভক্তরা, এবং যারা বৃন্দাবনে ভগবানের সঙ্গে রাসলীলা বা যারা বৃন্দাবনে যায়, কেমনতর ভক্তরা বৃন্দাবনে যায়। আমরা যে বৃন্দাবনে যাই এইখানে আমাদের স্পষ্ট হয়ে যাবে বিষয়টা কেমন, কীরকম পরিস্থিতি নিয়ে আমাদের বৃন্দাবনে যাওয়া উচিত। আমরা যে 6টা স্নায়ু কেন্দ্রের কথা বললাম, এর মধ্যে লিঙ্গমূলে, গুহ্যমূলে এবং নাভিতে, এই নাভি থেকে নিচের দিকে আমাদের শরীরের, এটাও তো একটা ব্রহ্মাণ্ড, আমাদের এক একটা শরীরও এক একটা ব্রহ্মাণ্ড। তো আমাদের এই শরীরের মধ্যে এই যে 6টা স্নায়ুকেন্দ্র, স্নায়ুকেন্দ্রের মধ্যে নাভি থেকে নিচের দিকে, নাভিমূল থেকে নিচের দিকে যাদের ভাবনাটা বেশি থাকে, নাভিমূল থেকে নিচের দিকে ভাবনা কি থাকে? আমাদের ভাবনাটা থাকে আমাদের এই উদরটাকে খাবার দিয়ে পরিপূর্ণ করতে হবে, লোভনীয় খাবার, এটা আমরা চাই। আর আমাদের কামনা, বিকৃত কামনা আছে আমাদের, যেহেতু আমরা আমাদের এই জগতের মানুষ, তো আমরা কামনাজাত মানুষ, তাই আমাদের ভিতরে বিকৃত কামনাও থাকে। এইসব চিন্তা মানে বিকৃত ভাবনা চিন্তা যেগুলো, খারাপ চিন্তা ভাবনা যেগুলো, সেগুলো সব নাভিমূল থেকে নিচে থাকে। নাভিমূল থেকে নিচের দিকে যে ভাবনাগুলো, এই নিয়ে যারা কালাতিপাত করে, বুঝতে হবে এরা সব তামসিক গুণ সম্পন্ন, কিছুটা রাজসিক। আর নাভির উপর থেকে, অর্থাৎ নাভি থেকে হৃদয় স্থান পর্যন্ত, এই স্থানটা হচ্ছে আমাদের রজগুণের। এই অংশে যারা বেশি ভাবনা চিন্তা করে, এরা ভালো খাবো, ভালো পড়বো, বিশাল বড় গাড়ির দরকার, বাড়ির দরকার ইত্যাদি, এগুলো ভাবনা করে, তার বেশি উঠতে পারে, ওই পর্যন্ত উঠতে পারে না। তাদের ভাবনাটা এই জায়গাটাতে বেশি থাকে। আর হৃদয় থেকে ঠিক ঊর্ধ্ব দিকে, অর্থাৎ হৃদয়ে, কণ্ঠে এবং এই যে আমাদের যে হৃদয়ের মাঝখানে এই যে 3টে স্নায়ুকেন্দ্র আছে, এই 3টে স্নায়ুকেন্দ্রের হৃদয়ে, ভগবান হৃদয়ে সতত উদ্দিষ্ট, ভক্তের হৃদয়মূল সতত বিশ্রাম। তো যারা হৃদয় ক্ষেত্রটাকে যারা চিন্তা করে, আমি উপরের দিকে এখনো যাচ্ছি না, শুধু হৃদয় ক্ষেত্রটা যারা চিন্তা করে, হৃদয় ক্ষেত্রে তো ভগবানই বসে আছেন, সেখানে তো অন্য কেউ নেই। তো যারা হৃদয় ক্ষেত্রে স্নায়ুতন্ত্রতে যারা সবসময় অনুক্ষণ ধ্যান করে, তারা তো ভগবানের সঙ্গে সবসময় তাদের আদান প্রদান, আনাগোনা, অন্য কিছুর ভাবনা চিন্তা তো তাদের সেখানে খুবই কম। এবার এখান থেকে উঠে যখন কণ্ঠে যায়, তখন আদৌ আমাদের এই জগতের কোনো ভাবনা চিন্তাই তাদের থাকে না। আমাদের এই নিম্নগামী যে সমস্ত ভাবনা চিন্তাগুলো, কুভাবনা চিন্তা যেগুলো, খারাপ জিনিস দেখা, খারাপ জিনিস শোনা, খারাপ কথা বলা, মানে খারাপ ভাবনা করে, এগুলো থাকেই না। শুধু আমরা যদি হৃদয় দেশে যদি আমাদের অধিষ্ঠানটা যদি হয়ে থাকে, আমরা যদি শুধু হৃদয় দেশটাকেই ভাবি, তাহলেও আমাদের এইসব ভাবনাগুলো থাকে না। আর যদি কণ্ঠে যদি উঠে যায়, তাহলে তো থাকেই না। আর এই কণ্ঠ থেকে যদি আমাদের ভাবনা চিন্তা যদি দ্বিদলে চলে যায়, তাহলে তো মোটেও না। আর এই যে যারা ভগবানের সঙ্গে যারা রাসলীলা করতে যারা যাচ্ছে আজকে, তারা কিন্তু এই মানে আমাদের নাভিমূল থেকে এদিকে তো কোনো কথাই নেই, নাভিমূল কেন, হৃদয় দেশের নিচের দিকে তাদের কোনো ভাবনা নেই। যারা হৃদয় দেশ থেকে ঊর্ধ্ব দিকে ভাবনা চিন্তা করে, যারা
আমাদের যে কুলকুণ্ডলিনী শক্তি, এই শক্তিটাকে জাগ্রত করে যারা ভজন সাধন করে যারা ঊর্ধ্বমুখী ঊর্ধ্বরেতা হয়েছে, যারা তাদের কি হয়, এই স্নায়ুতন্ত্রগুলোর থেকে তারা ধীরে ধীরে সেখান থেকে তারা আজ্ঞাচক্রে গিয়ে আজ্ঞাচক্র থেকে তারা চলে যায় সহস্রদল পদ্মে। মানে আমাদের সহস্রদল পদ্মটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রগুলোর মধ্যে সব থেকে প্রধান। এই জন্য আমাদের মস্তিষ্ক রাজ্যটা সব থেকে প্রধান, ভাবনা, চিন্তা, ধ্যান, ধারণা সব কিছুতে। ওই তারা করে কি তাদের ভাবনা চিন্তা, তারা সবসময় ওই মানে যে সহস্রদল পদ্ম, এই সহস্রদল পদ্মে রাধা গোবিন্দের অধিষ্ঠান। তাহলে ভক্তরা যারা ভগবানকে নিয়ে অনুক্ষণ বিরাজমান থাকেন, তাদের ভাবনা চিন্তাটা সবসময় ভগবানকে ঘিরেই থাকে। তাই যারা উদ্ধরেতা নয়, যে ভগবান যখন ডাকে না, সবাই এমন যেন আমরা বলছি না, গোপিকারা সব ছোটে, তারা সব ভগবানের দিকে যায়। আসলে আমাদের এই যে সহস্রারটা আছে না, এইখানে একটা বংশীর ধ্বনি হয়। ওই বংশীর ধ্বনিতে আমাদের দেহের মধ্যে আমরা যা কিছু এই যে আহার করি না, এই জন্য শুদ্ধাহারের খুব প্রয়োজন। শুদ্ধাহারী না হলে এই জিনিস হওয়া যায় না। যারা শুদ্ধাহারী না, তাদের আমাদের শরীরের শক্তিগুলো থাকে লিঙ্গমূলে, সেখানে ওই কুলকুণ্ডলিনী শক্তিটা অধিষ্ঠান করে থাকে। এবার আমাদের যে শিরদাঁড়াটা না, এই শিরদাঁড়ার মধ্যে দিয়ে একটা ফাঁপা জায়গা আছে, তার দুই পাশে দুটো নাড়ি আছে, ইড়া আর পিঙ্গলা, আর মাঝখানে যে ফাঁকা জায়গাটা, ওই ফাঁকা জায়গাটা বলে সুষুম্না। ওই সুষুম্নার ভিতর দিয়ে একটা সুন্দর একটা স্রোত, একটা আনন্দ স্রোত প্রবাহিত হয়। এবং সে আনন্দ স্রোতের কারণে, সে আনন্দের কারণ, ওই জন্য বলেছে ভগবান যখন বাঁশি বাজান যমুনা উজনমুখী হয়। অর্থাৎ যদি নিম্ন দিকে থাকে ভগবান বাঁশি বাজালে সেটা ঊর্ধ্ব দিকে যায়। ব্যাপারটা একটু ভালো করে বোঝার। অর্থাৎ আমাদের শরীরের যে শক্তি রাশি, এই শক্তি রাশিগুলো না তখন নিম্ন দিকে ধাবিত হয় না, তখন সেটা ঊর্ধ্ব দিকে যায়। যমুনা অর্থাৎ ওই যে মানে আমাদের গঙ্গা, যমুনা, সরস্বতীর যে তিনটে নারী, এই গঙ্গা ওই যে আমাদের সুষুম্না নারীটা, ওই নারীর ভিতর দিয়ে না সেটা আমাদের মস্তিষ্ক অর্থাৎ গোবিন্দ চরণের দিকে পৌঁছে যায়। যারা সবসময় ভগবানকে ধ্যান জ্ঞান করে না, তাদের কখনোই তাদের শক্তিটাকে তারা কখনোই নিম্নগামী করে না, নিম্নগামী হয় না, তাদের হয় না। অর্থাৎ যাদের ভাবনা চিন্তাটা নিম্নগামী হয়, তারা কখনো ঊর্ধ্বরেতা হতে পারে না, তারা কখনো ভগবানকে লাভ করতে পারে না। অনেক জন্ম লেগে যাবে তাদের, যতদিন পর্যন্ত না তারা হৃদয় দেশ থেকে ঊর্ধ্ব দিকের ভাবনা না করতে পারবে, অর্থাৎ ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে না পারবে, ততদিন পর্যন্ত তাদের ভগবানের সঙ্গে সম্মিলনের, ভগবানের সঙ্গে মিলনের যে আনন্দ, ভগবানের সঙ্গের যে আনন্দ, এই আনন্দ কোস্মিন কালেও পাবে না, পাওয়া সম্ভব না। তাই আমাদের এই জগতে যারা সত্যি এই ধরনের সাধনাগুলো যারা ভাবনা চিন্তা করে না, তারাই কিন্তু এই রাসের বিষয়টা ভাবনার বা চিন্তার বা আস্বাদনের অধিকারী। এজন্য বিশেষত যারা সত্যি যারা যারা সত্যিকারের ব্রহ্মচারী, তারা কিন্তু এই রাসের এই ইয়েটাকে কিন্তু বেশি আস্বাদন করতে পারে, সব থেকে বেশি আস্বাদনীয় তাদেরই থাকে। যাই হোক, আমরা এই জগতে আমরা যারা পুরুষ নারী বলে আমরা যারা ভাবনা চিন্তা করি, আসলে আমরা পুরুষও না, আমরা স্ত্রীও না, এটা আমাদের এই জগতের একটা পরিচয়। আসলে আমরা সকলেই কিন্তু প্রকৃতি, নারী, আমরা সকলেই প্রকৃতি। তা আমাদের মানে বলতে আমাদের প্রতি বলতে একমাত্র ভগবানই। এই একমাত্র এই ভাবনাটা নিয়েই যদি আমরা সাধন ভজন করি, যে তিনি বই আমার দ্বিতীয় কোনো প্রিয় নেই, তিনি বই আমার কোনো ইষ্ট নেই, তিনি আমার জীবনের সর্বস্ব, তিনি আমার জীবনের মাতা, তিনি আমার জীবনের পিতা, তিনি আমার জীবনের বন্ধু, তিনি আমার জীবনের সখা, তিনি আমার বিদ্যা, তিনি আমার যা কিছু, আমার বলে যা কিছু সব তিনি। এই ভাবনাটা নিয়ে যারা ভজন সাধন করে, তারাই কিন্তু শুধুমাত্র এই রাসের, এই রাসরজনের, এই রাসের আস্বাদনের একমাত্র অধিকারী।
তাই আমরা অন্তশ্চিন্তিত দেহে আমরা চলে যাব বৃন্দাবনে। সেখানে গিয়ে আমরা দেখব। সেখানে আরও একটা কথা বলি, সেটা যে আমরা আমাদের জগতে দেখেছি, এই জগতে যদি দুইজন স্ত্রী থাকে, কোনো একজন ব্যক্তির যদি দুইজন স্ত্রী থাকে, তাহলে দুই স্ত্রী যা চুলোচুলি করে এক জায়গায়, স্বকীয়া স্ত্রী, তাই যা চুলোচুলি করে না, তাই মানে দুইজন এক জায়গায় থাকতে পারে না। আর এই যে রাসরজনীতে যারা এসেছিল, যে গোপিকারা এসেছিল, লক্ষ লক্ষ গোপিকা, কোটি কোটি গোপিকা, তারা সবাই গোবিন্দমুখী, অভিমুখী। তারা এসেছে কই? তারা তো আজকে ভগবানের সঙ্গে মিলনের জন্য এসে, ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য এসেছে তারা আজকে। ভগবান তো আজকে প্রতিরূপে তাদের সঙ্গে লীলা করবেন। একজন প্রতি কোটি কোটি তার প্রকৃতি। হ্যাঁ, তাহলে সেখানে এই যে কোটি কোটি প্রকৃতি কই? তারা তো কেউ তো কারোর সঙ্গে চুলোচুলি করছে না, কারোর সঙ্গে কারোর দ্বন্দ্ব নেই, দ্বিধা নেই, কিচ্ছু নেই। তাহলে ওইখানকার যে পরিবেশটা আমাদের জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন। কেন ভিন্ন এটা বলছি, আমাদের জগতে আমরা যখন কারোর সঙ্গে আমরা যখন সম্মিলিত হই, তখন আমাদের নিজেদের একটা ভালো লাগার বিষয় থাকে। আমরা আমাদের জগতে আমাদের নিজেদের ভালো লাগাটা থেকেই যায়। ভালো লাগাটা না থাকলে আমরা কখনো কারোর সঙ্গে মিলি না। কিন্তু ওই জগতে নিজস্ব ভালো লাগা বলে কিছু নেই। সেখানে ভালো লাগাটা একমাত্র গোবিন্দকে ভালো লাগানো, অন্য নিজেদের কোনো ভালো লাগা নেই। এই জন্য কারোর কোনো মাথা ব্যথাও নেই যে এ আসলো, ও আসলো, গোবিন্দকে সেবা করলো, ইয়ে করলো, ও না। সকলেরই একমাত্র ভাবনা, একমাত্র চিন্তা হলো যে আমার গোবিন্দকে, আমার প্রিয়কে সুখী করা। তা যে যেমনভাবে পেরেছে সে সেইভাবে গোবিন্দকে সুখী করার প্রয়াসী হয়েছে। তাই গোবিন্দ সবাইকে সঙ্গে নিয়ে, সকলকে সঙ্গে নিয়েই লীলাবিলাসটা করেছিলেন। তা যাই হোক, আমরা রাসরজনীতে ফিরে যাই এবার। সেখানে যেখানে যমুনা পুলিনে যেখানে রাস হয়েছিল, তা যাই হোক, মানে গোবিন্দ সবাই এসেছে, সামনে দাঁড়িয়েছে, গোবিন্দের সঙ্গে কথোপকথন হচ্ছে। সবাই এসে দাঁড়ালো চারিদিকে ঘিরে। গোবিন্দ বলছে, উমা, তোমাদের কি ব্যবহার? তোমরা এই মাঝ রাতে, এই রাত্রিবেলা, সাপত সংকুল অরণ্য, এখানে বন্য হিংস্র প্রাণী, তোমরা সবাই বাড়ি ছেড়ে দিয়ে এখানে চলে এলে। তোমাদের পতির মানে ভজনা আছে, পুত্রের ভজনা আছে, প্রিয়জনের ভজনা আছে, তোমাদের রন্ধন কার্য আছে, সংসারে আরও কত কাজ আছে। এত কাজ ফেলে তোমরা এখানে এসেছো কেন? গোপিকারা কোনো কথা না বলে মাথা নিচে করে থাকলেন। তো হচ্ছে, যাও যাও যাও, বাড়ি ফিরে যাও। নারীদের প্রধান কর্তব্যই হলো সংসারে স্বামীদের ভজনা করা, স্ত্রী পুত্রদের ভজনা করা, সংসারের অন্যান্য কর্তব্যকর্মে নিরত থাকা। তা সে স্বামী যাই হোক, যেমন হোক, পণ্ডিত হোক, মূর্খ হোক, মাতাল হোক, সাধু হোক, যাই হোক, যার যার স্বামী, তার কাছে সেই স্বামী তার এই জীবনের চরম পরম সম্পদ। তা তোমরা তোমাদের স্বামীদের ত্যাগ করে, পুত্র পরিজন তাদের ত্যাগ করে, তাদের সেবা পরিপাটি ছেড়ে তোমরা এই গহন রজনীতে তোমরা চলে এলে। যাও, এটা তোমরা ঠিক করেনি, তোমরা সব চলে যাও। এই কথাটা শুনে কেউ কেউ সত্যি সত্যি ফিরেও গেছে, আবার অনেকে যায়ওনি। যারা যায়নি তারা কিছু কিছু সদুত্তরও দিয়েছে ভগবানকে। বলেছে, দেখো তুমি যে কথাগুলো বললে, কথাগুলো সবই ঠিক, আমরা বুঝলাম, আমরা মূর্খ গোয়ালিনী, আমরা শাস্ত্র বুঝি না, কিন্তু এটুকানি বুঝি, শুনেছি গুরুজনদের মুখে যে আমাদের এই জগতেও যারা স্ত্রী, তারা যখন গোবিন্দকে ভজনা করে, স্বামীকে তো ভজনা করেই, তার সঙ্গে সঙ্গে গোবিন্দকে তো ভজনা করে। তার স্বামী কি তার ভজনাতে, গোবিন্দকে ভজনাতে কোনো বাধা সৃষ্টি করে কি?
করে না তো। কোনো স্বামী তো তার স্ত্রীর গোবিন্দকে ভজনা করার পথে বাধা হয়ে দাঁড়ায় না। সে তো জানে যে আমাকে ছাড়া সে গোবিন্দকে ভজনা করছে, কেন সে বাধা হয়ে দাঁড়ায় না? কারণ সে জানে যে পতি, সে জানে আমার অস্তিত্বটাও ওই পতির কারণেই। তাই সে যে ভগবানকে যে ভজনা করছে পতি হিসাবে, জগৎপতিকে যে ভজনা করছে, তার সেখানে সে কখনো বাধা হয়ে দাঁড়ায় না। বৃন্দাবনেও সেখানেও অধিকাংশ গোপিকাদের তেমন একটা বাধা হয়ে খুব একটা স্বামীরা দাঁড়ায়নি। আমাদের এই জগতে খুব একটা বাধা দেয় না, ওই জগতে আর কত বাধা দেবে। তবে এখানে বাধার যে কথাটা বলা হয়েছে, এটা কেন? আমাদের জগতের মানুষকে বোঝানোর জন্য যে কারা গিয়েছিল সেখানে, কেমনতর পরিস্থিতির মধ্যে গিয়েছিল, সেখানে গিয়ে তারা ভগবানের সঙ্গে কেমন করে মিলেছিল। তারা তো আর আমাদের এই জগতের স্বামী স্ত্রীর মতন বা স্ত্রী পুরুষের মতন মিলনের জন্য সেখানে যায়নি। তারা তো সেখানে গেছে ভগবানকে আনন্দ বিধানের কারণে, আনন্দ লীলার কারণে, সেখানে আনন্দটাকে উপভোগ করার কারণে। তারা তো অন্য কিছু করতে জানি না। একটার জন্য কোনো কাজ করলে তো আনন্দ হয় না সেখানে, সে আনন্দটা খুব ক্ষণস্থায়ী। কিন্তু ভগবান আজকে যে আনন্দের লীলাটা করতেছেন, এই আনন্দ অফুরন্ত, প্রতিক্ষণে আনন্দের পরিপুষ্টি, আনন্দ বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। তো যাই হোক, তো তারা যারা সেখানে থেকে গিয়েছিল তাদেরকে নিয়ে শ্রী গোবিন্দ রাস করছেন। সবাই দাঁড়িয়েছে গোল হয়ে, রাধা গোবিন্দ মাঝখানে দাঁড়িয়েছেন। এইবার গোবিন্দ করলেন কি, এখানে আরও একটা এই কথাটা বলছি এই কারণে যে গোবিন্দ মাঝখানে দাঁড়িয়েছেন, গোপিকারা সব গোল হয়ে, লক্ষ লক্ষ গোপিকা গোল হয়ে দাঁড়িয়ে বিভিন্নভাবে নৃত্য করছে। তো সেখানে সেই জায়গাটায় প্রত্যেক গোপী, দুই দুই গোপী মাঝে এক এক কৃষ্ণ সেজেছিলেন সেখানে, অর্থাৎ রাসমণ্ডলীর মাঝখানে দুই দুই গোপী মাঝে এক এক কৃষ্ণ, অর্থাৎ প্রত্যেক গোপীর পাশেই একজন করে কৃষ্ণ ছিল। কৃষ্ণ তো একাই ছিলেন সেখানে। আমরা অনেকে বলি না, ও কৃষ্ণ করলে লীলা হয় আর আমরা করলে যত দোষ। এটা আমাদের অনেকেই বলে, এই কথাগুলো অনেকেই বলে, কিন্তু আমরা জানি না যিনি রাসলীলা করেছিলেন তিনি কে, কেমন। অর্থাৎ সেখানে যতজন নারী ছিল, প্রত্যেক নারীর পাশে একজন করে কৃষ্ণ ছিল, তত কৃষ্ণ হয়েছিলেন তিনি। যতজন প্রকৃতি ছিল, প্রত্যেক প্রকৃতির পাশে একজন করে কৃষ্ণ হয়েছিলেন। আমাদের জগতে দুজনের কোন একজন প্রতি দুজন নারীর পাশে দুজন হোক না, তবে তো সে লীলা করতে পারবে। তার ভাবনাটা, ওই কথাটা বলার শোভা পায় যে ভগবান করলে লীলা আর আমরা করলে যত দোষ। হও না বাবা, দুটো তিনটে নারীর পাশে তিনজন হও, দাঁড়াও সেখানে। ভগবান তো কোটি কোটি হয়েছিলেন সেখানে। আর সেখানে চূড়াশঙ্কর বৃন্দাবনে তিনি সকলের অন্তর্যামী। আমি কি কারোর অন্তর্যামী? আমি কি কারোর অন্তর বুঝে বসে রেখেছি? আমি তো কারোর, আমি নিজের অন্তরই জানি না, আমি আমার নিজের অন্তরের খবর। কিন্তু শ্রীগোবিন্দ প্রত্যেকের অন্তরের খবর রাখেন। যারা যারা সেখানে গিয়েছিল যারা গিয়েছিল তাদের খবর তো রাখেনি, যারা যায়নি তাদের খবরও রাখেন। তাহলে অন্তর্যামী যিনি, প্রত্যেকের অন্তরে অধিষ্ঠিত হয়ে আছেন যিনি, তিনি বাইরে এসে জগজ্জীবকে শিক্ষা দেওয়ার কারণে আমাদের হৃদয় মন্দিরে, হৃদয় সিংহাসনে যিনি অধিষ্ঠান করে আছেন সততই, সেই তিনি বাইরে এসে তার যে শক্তিগুলো, সেই শক্তিগুলোকে প্রকৃতি রূপ দিয়ে তিনি এই লীলাবিলাস করছেন, অর্থাৎ রাসলীলা করছেন। রাসলীলা নৃত্য চলছে, ভগবানের প্রত্যেক গোপী ভাবছে যে আমার পাশে কৃষ্ণ। কেউ কারোর দিকে আর ভ্রুক্ষেপ করছে না, সবাই ভাবছে আমি ধন্য। হ্যাঁ, কেন আমি ধন্য? না, আমার পাশে শ্রী গোবিন্দ আছেন। সবাই যে যার মতন, কেউ কারোর দিকে খুনে হচ্ছেন। দেখছেন যে গোবিন্দ গলা জড়িয়ে তার সঙ্গে নৃত্য করছে। আচ্ছা, আমি বলি কি এখানে আরেকটা কথা, ওখানে যে কোনো নোংরামি বা কোনো রকমের খারাপ কিছু যে হয়নি, তার প্রমাণ হচ্ছে এই জায়গাটায়
আচ্ছা, আমাদের জগতে দুজন নারী যদি থাকে, কোনো পুরুষ কি তার সামনে কি কোনো নোংরামি কাজ করতে পারে? পারে না তো। তাহলে যেখানে শত কোটি গোপী, যেখানে আকাশে, যেখানে মানে দেবদেবীরা যেখানে পুষ্পবৃষ্টি করার জন্য যেখানে এতভাবে অধিষ্ঠান করে আছে, সেখানে কি কোনো নোংরামি থাকতে পারে জড়জগতের? আমরা যে কথাটা বলি গোবিন্দকে কামুক বলছি বা বলছি, ওরকম কি তিনি সত্যি সত্যি? এইখান থেকে ভাবনা করলেই তো আমরা পেয়ে যাব যে সত্যি সত্যি তিনি তা নন। তার মানে এত লক্ষ লক্ষ কোটি গোপী, তাদের প্রত্যেকের পাশে থেকে তিনি আনন্দ বিলাস করছেন, আনন্দ লীলা করছেন, সেখানে কেউ কারোর প্রতি কোনো বিদ্বেষ ভাব পোষণ করছে না, কোনো তাহলে সেটা কি আমাদের জগতের মতন লীলা? মোটেও তো না, সে তো চিন্ময় লীলা। এই কথাটাও আমাদের স্মরণে রাখতে হবে। যাই হোক, নৃত্য চলছে, গোবিন্দ নৃত্য করছেন, সবাই ধন্য, সবাই গোবিন্দকে কাছে পেয়েছেন, কারণ সবাই পতি হিসাবে চেয়েছে গোবিন্দকে। গোবিন্দ সকলের পাশেই পতি হিসাবেই রয়েছে। যারা যারা যোগমায়াকে উপাসনা করেছে, কথা দিয়েছিলেন যোগমায়া যে হ্যাঁ গোবিন্দ তোমাদের প্রতি হয়ে একদিন অবশ্যই তোমাদের। আচ্ছা, গোবিন্দকে সবসময় এরকম রাসরজনী করেছিলেন? আমরা তো একদিনই পাই, মাত্র একবারই পাই। ভক্তের সঙ্গে গোবিন্দের যে সম্মিলন, আনন্দের যে সম্মিলন, এটা একবারই হয়েছিল। আমাদের জগতের যারা পুরুষ প্রকৃতি যারা, তারা কি এই জীবনে শুধু একবারই শুধু স্ত্রী পুরুষের মিলনে শুধু সমাহিত হয়? গোবিন্দ তো ঐক্যই তো। তার 7 বছর বয়সে তিনি রাসলীলা করেছিলেন, 10 বছর বয়সে 10.5 বছর বয়সে তিনি 11 বছরের আগে তিনি বৃন্দাবন ছেড়ে চলে গেছিলেন। তারপরে আর কোনোদিন রাষ্ট্রজনের কথা শোনা গেছিল? কোনো গোপিকাকে ডেকেছিলেন বা সেখানে হয়েছিল, কেউ পুষ্পবৃষ্টি করেছিলেন, হয়েছিল নাকি? হয়নি তো। তাহলে আমাদের জগতের সঙ্গে এক করলে কিন্তু খুব সমস্যা, তাহলে কিন্তু মোটেও হবে না। আমাদের জগৎ থেকে সেটা সম্পূর্ণরূপে ভিন্ন, একেবারে সম্পূর্ণরূপে। কীরকম? ধরুন একটা স্পর্শমণি, গোবিন্দ স্পর্শমণি। এবার তার যে কণিকাগুলো, জগতের একটা উদাহরণ দিচ্ছি, সেগুলো সব তলোয়ার বা লোহার কোনো যন্ত্র। এবার লোহার যন্ত্র যদি স্পর্শমণির কাছে যায়, সেই লোহা কি কখনো লোহা থাকে? সে তো সোনা হয়ে যায়। স্পর্শমণির কাছে গেলেই লোহা, সোনা গেলে তো সোনাই থাকে, কিন্তু কোনো লোহাও যদি যায় তাহলে লোহাটাও কিন্তু সোনা হয়ে যায়। তা গোবিন্দের সম্মিলনে যারা গিয়েছিল সেখানে, তাদের অন্তরের মাঝে যদি আমরা ভাবনা করি যে না ছিল, এটাও যদি মনে করি, তাহলে তিনি এত সুন্দর, সেই সুন্দরের পাশে গিয়ে অসুন্দরও তার সময় সুন্দর হয়ে গিয়েছিল। অর্থাৎ সেখানকার পরিস্থিতিটা কেমন হয়েছিল? গোবিন্দর অন্তরে যে আনন্দের যে স্ফুরণ, তার একটা সুন্দর একটা তাপ আছে। সেই তাপটা এত স্নিগ্ধ, এত মধুর যে আমরা কল্পনাও করতে পারি না। ধরুন এবার আগুনের পাশে ধান যাচ্ছে, আগুনের কাছে গেল, আগুনের পাশে থাকলো, আগুনের তাপে ধানটা ভর্জিত হয়ে গেল, মানে ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পরে এবার আপনি ওই ভাজা অর্থাৎ সিদ্ধ করা যে ধানটা, সেই ধানটাকে যদি আপনি বীজতলায় যদি ফেলেন, তার থেকে চারা বেরোবে? তা চারা বেরোনোর মতন যত উপকরণ সব ওই ভাজার কারণে অর্থাৎ সিদ্ধ করার কারণে নষ্ট হয়ে যায়, থাকে না। ঠিক তেমনি শ্রী গোবিন্দের কাছেও যারা যারা গিয়েছিলেন, যাদের অন্তরে সামান্যতম ছিল না কারো, কিন্তু তবু আমাদের যদি মনে হয় যারা যারা গোবিন্দের কাছে গিয়েছিল, তাদের অন্তরের সমস্ত ওই কামনা বাসনা যা কিছু ছিল স্ফুরণ হওয়ার মতন সব ভর্জিত হয়ে গেছিল, সব পুড়ে গেছিল, ভাজা হয়ে গেছিল। সেখানে আর কামনা আসার মতন, জাগতিক কামনা আসার মতন কোনো পরিবেশ তৈরি হওয়ার জায়গা ছিল না। এই রাসরজনীটা, রাসের যে উৎসবটা হয়েছিল, এটা হয়েছিল কেন? কামদেবকে জয় করার জন্য। কামদেব, আমাদের জগতের কামদেব, তিনি সকলের মনকে মোহন করতে পেরেছেন। তাই লাস্টে ভাবলেন শ্রী গোবিন্দকেও আমি মোহন করব। তাই ওই
গোবিন্দ বলেছেন ঠিক আছে, আমাকে আর একা কি মোহন করবে, একা কি আর মোহন হয়, আমার প্রচুর মানে ইয়েরা আসবে, সেবিকারা আসবে, সেই দিন তুমি এসো। হ্যাঁ, সেদিন আসলে তুমি আমাকে যত পারো, তোমার যত সম্মোহিনী শক্তি আছে, হ্যাঁ, তোমার যত বাণ আছে, সব বাণ আমার উপর নিক্ষেপ করো, দেখো আমাকে জয় করতে পারো। মানে কামদেব দেখলেন, ও কত দেখলাম, তুমি তো সামান্য, তার উপরে তো সুন্দরী সুন্দরী নারীরা থাকবে পাশে, একটা বাণে তোমাকে কাবু করে দেবো, রাখো, দাঁড়াও, মহাদেবকে পর্যন্ত আমি যোগেশ্বরকেও আমি কাবু করে দিয়েছি, হ্যাঁ, তুমি দাঁড়াও। তা গোবিন্দ এসেছেন, গোপিকাদের সঙ্গে থেকেছেন। গোপিকারা যেহেতু ভর্জিত হয়ে গিয়েছিল, তাই গোপিকাদের অন্তরে কোনো কামনা বাসনা বলে কিছু ছিল না, তাই গোবিন্দের সঙ্গে ওই কামনা নিয়ে কোনো মিলনও তাদের হয়নি। তাই কামদেব যত বাণী মেরেছে না কেন, কোনো বাণী কাজ করেনি। তাই তাদের এত বাণ মারা সত্ত্বেও তারা এত উৎফুল্লিতা ছিলেন গোবিন্দের পাশে, এত আনন্দের রাজ্যে অধিষ্ঠিত ছিলেন। তখন কামদেব নিজেই মনে মনে ইয়ে করেছেন, হে গোবিন্দ, আমিও তোমার পাশে ওই রকমভাবেই ওই রকম আনন্দের লীলাবিলাসে থাকতে চাই, আমি তোমার চরণে থাকতে চাই। তাই গোবিন্দের তো দূরের কথা, গোবিন্দের শুদ্ধ ভক্ত যারা, তাদের দিকেও কামদেব যায় না, তাদের দিকেও কাম সব নিক্ষেপ করে না। তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে আমাদের হরিদাস ঠাকুর। এই বেনাপুলের আমাদের বাড়ির পাশে হরিদাস ঠাকুর, মায়াদেবী পর্যন্ত নিজে তাকে মোহিত করার চেষ্টা করেছিল। আমাদের মায়াদেবী, লক্ষ্যহীরা না, লক্ষ্যহীরা তো আমাদের এই বেনাপুলের মানে ইয়েতে হরিদাসপুরে, সেখানে মঠে তাকে ইয়ে করার চেষ্টা করেছিল। আর মায়াদেবী নিজে স্বয়ং শান্তিপুরে অদ্বৈতপ্রভুর আশ্রম থেকে, যেখান থেকে উনি যে গুফাতে থাকতেন, সেইখানে গিয়ে মায়াদেবী নিজে তাকে মোহিত করার চেষ্টা করেছিলেন। কত বড় শক্তিধর গোবিন্দের, কত বড় ভক্ত দেন। তাই কত বড় ভক্ত দেখতে গিয়ে নিজেই ফেঁসে গিয়ে নিজেই ওই হরিদাসের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন মায়াদেবী স্বয়ং। তাহলে ওই জন্য কোনো কামস্বর শুদ্ধ ভক্তকে কখনো স্পর্শ করে না, অর্থাৎ কামদেব তার থেকে সবসময় দূরে থাকে। কারণ গোবিন্দের চিন্তা, গোবিন্দ যেখানে, গোবিন্দের কথা যেখানে, গোবিন্দের চিন্তা যেখানে, সেখানে কোনো কামস্বর কাজ করে না। তাই আমরা যদি গোবিন্দকে ভজন, অর্থাৎ এখানে দেখানো হয়েছে এই যে আত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন, অর্থাৎ জগতে যত আত্মকণিকা আছে, সমস্ত আত্মকণিকাই গোপিকাদের মতন গোবিন্দের সঙ্গে মিলনের জন্য এরকম উৎসাহী, আগ্রহী। তাই যখন এই আত্মকণিকাগুলো গোবিন্দের ডাক শুনে, যে আত্মকণিকাগুলো, তারা গোপিকাদের মতন ঠিক ওইভাবে ছুটে যায়, ওইভাবে ছুটে যায়। রাসরজনীতে যে আনন্দটা ছিল, সেই আনন্দটা আমরাও আমাদের নিজেদের মধ্যে পেতে পারি। হ্যাঁ, অর্থাৎ পরমাত্ম স্বরূপে ভগবান আমাদের সহস্রদল পদ্মে সেখানে অধিষ্ঠান করে থাকেন। আমরা আমাদের যে আত্মস্বরূপটা, সে আত্মস্বরূপের সঙ্গে সঙ্গে কি থাকে, আমাদের এই জগতের যত ইন্দ্রিয় আদি যা কিছু থাকে সবই থাকে। আমাদের যে চিন্ময় স্বরূপটা, তাতেও কিন্তু ইন্দ্রিয় আদি থাকে, কিন্তু সেটা চিন্ময় ইন্দ্রিয়। অর্থাৎ আমি গোপী, এই গোপিকাদের পাশে আরও এই যে আমার যত ইন্দ্রিয় নিচয় আছে, এটাও সকলে গোপী সেজে ওই মূল গোপীর সাথে না, তারা অভিসারে চলে, গোবিন্দের অভিসারে। গোবিন্দ ডাকলে তারা, ওই জন্য ভক্তরা না, ভক্তদের এই জন্য ইন্দ্রিয় নিচে কাজ করে না। ওই জন্য বলছে অন্য অভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্য ন কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা। আনুকূল্যে যদি গোবিন্দের ভজনা করা যায়, তাহলে সেটা হচ্ছে উত্তম ভজনা। সেই উত্তম ভজনাটে ভক্ত গোবিন্দের চরণেই পৌঁছবে, গোবিন্দের কাছেই পৌঁছবে। অর্থাৎ আমাদের যে চিন্ময় ইন্দ্রিয়গুলো আছে, এই চিন্ময় ইন্দ্রিয়গুলো কিন্তু গোবিন্দ অভিসারে যাওয়ার জন্য কিন্তু ব্যস্ত। তাই শ্রী গোবিন্দ, এই যে আমরা যে বিগ্রহ সেবা করি না, এই বিগ্রহ সেবাটা কিন্তু আমাদের ওই চিন্ময় ইন্দ্রিয়ের জন্যই, কিন্তু বাহ্যিক ইন্দ্রিয়গুলো কিন্তু চিন্ময় ইন্দ্রিয়েরই প্রকাশ। তাই যারা গোবিন্দকে ভজন, তো সাক্ষাৎভাবে ভাবনা চিন্তা করে যারা ভজনা করে, তাদের এই যে বাইরের যে ইন্দ্রিয়গুলো, এই ইন্দ্রিয়গুলি গোবিন্দকে যদি সুন্দর করে সেবা করেন, তাহলে এরাও কিন্তু গোবিন্দ সেবাতে আটকে যায়।
এরাও কিন্তু তখন আর কোনো বাজে চিন্তা করার ফুসরত পায় না। অর্থাৎ চোখ যদি গোবিন্দ চরণে যদি একবার লেগে যায়, যদি আমি যদি সাক্ষাৎভাবে গোবিন্দকে ভজনা করছি এটা যদি একবার ভাবতে পারি, সাক্ষাৎ ভজনাটা, তাহলে কি হবে, ওই চোখটা একবার যদি গোবিন্দ চরণে আটকে যায় না, সেখান থেকে আর তোলার ক্ষমতা হবে না। ওইখান থেকে চোখ কিন্তু আর অন্যত্র যাবে না। কান যদি একবার গোবিন্দ কথা শোনে, কান আর অন্য কথা শুনতেই চাইবে না, শুনতেই চাইবে না। এত মাধুর্য মণ্ডিত তার সব কিছু। চরণ কোনো ভক্তর সঙ্গে যদি সেই রকম যদি গোবিন্দ লীলামৃত আস্বাদনের যদি অমৃতের স্বাদটা যদি একবার পেয়ে যায় না, সে সততই ভক্ত সঙ্গ করবে, করবেই। যেখানে গোবিন্দের মন্দির আছে সেখানে যাবে, যেখানে ভক্ত সঙ্গ হয় সেখানে, যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে সে যাবেই, আটকাতে পারবে না কেউ। তাহলে আমাদের যে ইন্দ্রিয়গুলো, এগুলো কি করে, আমাদের যে হাত, এই হাতটাও গোবিন্দ সেবার জন্য সে উদ্গ্রীব হয়ে থাকে। আজকে মালা গাঁথবো, আজকে গোবিন্দের জন্য জামা বানাবো, আজকে গোবিন্দকে চন্দন বেটে সুন্দর করে সাজাবো, আজকে অলকা তিলকা করবো, শৃঙ্গার করবো, এইভাবে আজকে এটা রন্ধন করে খাওয়াবো। মনের ভিতরে সারাদিন সারাক্ষণ তার ভাবনা গোবিন্দকে সুখী করার কত প্রয়াস। এটা তো বাইরের ইন্দ্রিয় হচ্ছে। তো বাইরের ইন্দ্রিয়গুলো যদি আমরা যদি ঠিক অন্তরেন্দ্রিয়ের সঙ্গে বাইরের ইন্দ্রিয়গুলো তখন একীভূত হয়ে যায়, এই রাসের এটা হচ্ছে এটা। অর্থাৎ রাসে ভগবানকে সব দেওয়ার বিধান, সব আমার অন্তর বাহিরে বাইরের ইন্দ্রিয়গুলো তাকে দেওয়ার বিধান। এই ইন্দ্রিয়গুলোর মালিক তিনি, ঋষিকেশ তিনি। ঋষি কেন? অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গুলো দিলে গোবিন্দের সেবা হয়। অন্তশ্চিন্তিত দেহে তো চিন্ময় ইন্দ্রিয় তো হয়ই, আমাদের এই যে বহির ইন্দ্রিয় যেগুলো, এই ইন্দ্রিয়গুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু চিন্ময় হয়ে যায় ওই চিন্ময়ের স্পর্শে। যেন লোহা যেরকম আগুনের মধ্যে পুড়লে লাল হয়ে যায়, মানে আগুনের স্বরূপ পেয়ে যায়, ঠিক তেমনি আমাদের এই ইন্দ্রিয়গুলো চিন্ময় ইন্দ্রিয়ের সংস্পর্শে এসে চিন্ময় হয়ে যায়, ইয়ে থাকে না। যেরকম কয়লা কোনোদিন ধুলে তার ময়লাটাকে দূর করা যায় না, কিন্তু যায় কোন জায়গায় গেলে, আগুনের মধ্যে গেলে কয়লাও তার ময়লাকে এক পাশে রেখে দেয়, ময়লা আর থাকে না, কালো ইয়েটা থাকে না তার। ঠিক তেমনি আমাদের জীবনেও আমরা যদি সত্যি সত্যি গোবিন্দরূপ ওইরকম অগ্নির সংস্পর্শে যদি আমরা যাই না, কেউ যদি সত্যি সত্যি সেভাবে যদি গোবিন্দকে আঁকড়ে ধরার চেষ্টা করে, তাহলে তার কাছে গেলে তার জীবনেরও সমস্ত যা কিছু খারাপ আছে সব ওই কয়লার মতন এক পাশে চলে, সেও এরকম সে আগুনের স্বরূপটা সে প্রাপ্ত হয়ে যাবে। অর্থাৎ গোবিন্দের সঙ্গে মিলনের, ওই জন্য বলছে দৈবিয়েশা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজ্জে প্রপদ্যন্তে মায়া মেতান তরন্তিতে। যদি কেউ যদি আমাকে সেভাবে যদি ভজনা করে, তাহলে আমি অবশ্যই তাকে সেই রকম ভাব কান্তি দান করি যাতে সে আমাকে সম্মুখ রূপে পেতে পারে। তো আমরাও এই রাসরজনীর সেই বিষয়টাকে আমরা আমাদের হৃদয়ের মধ্যে অবশ্যই গেঁথে রাখব। গোপিকারা সবাই গোবিন্দকে পেয়ে ভীষণ উৎসাহী, আগ্রহী, এবং তারা এত আগ্রহী যে বাইরে কারোর দিকে নজর দেওয়ার তাদের ক্ষমতা নেই। অর্থাৎ কেউ কারোর দিকে কোনো রকমের দিচ্ছে না, নজর দিচ্ছে না, যে যার মতন সবাই যে যার মতন ভোগ করে চলেছে, উপভোক্তা তারা সবাই। তো যাই হোক, এখন চলেছে রাসরজনীর নৃত্য চলেছে, নৃত্য হচ্ছে, সব কিছু হচ্ছে। রাধা ঠাকুরানী মাঝখানে গোবিন্দের পাশে, সেখানে হঠাৎ করে ভক্তর হৃদয় তো মান অভিমান সব আছে, বাম্য ভাবটা থাকে। হঠাৎ করে রাধা ঠাকুরানীর মান হলো কেন? মান হলো এই কারণে যে তাহলে সবার সঙ্গে আমিও সমান, আমি তাহলে গোবিন্দকে মানে এদের থেকে বেশি করে কিছু ভজনা করিনি, ভাবনা করিনি, ভক্তদের এটা থাকা উচিত। অর্থাৎ রাধা ঠাকুর ভাবছেন তাহলে তো আমি তো সত্যি সবাই যখন একইভাবে যখন গোবিন্দকে পাচ্ছে, তাহলে আমি তো ভক্ত সবসময় চাইবে কি বেশি করে গোবিন্দকে সুখী করার, অন্যের থেকে আমি একটু বেশি করে সুখী কর। এই ভাবনাটুকু যদি না থাকে, এই প্রতিদ্বন্দ্বিতা যদি না থাকে, তাহলে সেবাটা ঠিক সুন্দর হয় না। তাই ওইখানে সেই চলছে, ওই প্রতিযোগিতা চলছে,
কার মন অন্তরে জ্বলছে? রাধা ঠাকুরানীর অন্তর। ওই জন্য তিনি অনন্যা। অন্তরের ভিতর যখন এরকম একটা ভাব হলো, তখন তিনি মনে মনে নিজেকে একটু হীনমন্যতা একটু ভুগলেন তিনি, যে না, তাহলে আমি গোবিন্দকে বেশি করে ভজনা করার কোনো করতে পারিনি, প্রয়াস করতে পারিনি। তাই সেই অভিমানে মান করে রাষ্ট্রস্থলী থেকে বেরিয়ে গেলেন। এখন সব গোপিকাদের পাশেই তো গোবিন্দ ছিলেন, মূল গোবিন্দকে কেন্দ্র করে আর সব গোবিন্দ। রাধা ঠাকুরানী যখন নাচতে নাচতে রাধা ঠাকুরানী চলে গেলেন, গোবিন্দ হঠাৎ চোখ খুলে দেখে রাধা নেই। রাষ্ট্রজনের মূল কেন্দ্রবিন্দু তো রাধাই। রাধা যিনি সব থেকে বেশি করে আরাধনা করেছেন, সব থেকে বেশি আরাধনা করেছেন যিনি, তিনি রাধা। তার মনেই হচ্ছে যে আমি বেশি আরাধনা করতে পারিনি, তাই অভিমান করে ইয়েটা ছেড়ে, মঞ্চটা ছেড়ে চলে গেলেন। গোবিন্দ চোখ খুলে দেখলেন তাই তো, যাকে নিয়ে রাসলীলা করবো সেই তো নেই, কারণ সব থেকে সুন্দরতম রাসলীলার আস্বাদনটা তো সেই দেবে, সেই নেই। তাই তিনিও ওই রাসের মঞ্চটা ছেড়ে বাইরে চলে গেলেন রাধাকে খুঁজতে। যখন তিনি রাস মঞ্চ ছেড়ে চলে গেলেন, তখন গোপিকারা দেখছে রাসমঞ্চ শূন্য, গোবিন্দ নেই আদৌ। মূল গোবিন্দ চলে গেছে, সব গোবিন্দ চলে গেছে। এবার গোপিকারা সামনে চোখ খুলে দেখে কোনো গোবিন্দ নেই, রাধাও নেই। তাই তারা ভাবছে এই যা, গোবিন্দ তাহলে রাধারে নিয়ে পালিয়েছে। খুঁজতে খুঁজতে রাধাকে পেল। রাধাকে কীরকম অবস্থায় পেল? বিরহ অবস্থায়। অর্থাৎ তার মনে যেহেতু একটু অহংকারের ভাব এসেছে, হয়েছে, তখন তিনি করলেন কি, সে অভিমান কিন্তু রাখে না, গর্ব রাখে না শ্রী গোবিন্দ কখনো ভক্তের মন। তো রাধার অন্তরে সেই ভাবটা জেনে তিনি রাধাকে ত্যাগ করে চলে গেলেন। তো রাধা ও গোবিন্দকে খুঁজতে খুঁজতে মূর্ছিত হয়ে এক জায়গায় পড়ে আছে। গোপিকারা খুঁজতে খুঁজতে দেখলেন যে রাধাও তো দেখছি সেইভাবে একাই ওই মূর্ছিত অবস্থায় পড়ে আছে। তো ধরে এক জায়গায় করলেন, সবাই এক জায়গায় হলো, সবাই খুঁজছে, রাধাও খুঁজছে, ওরাও খুঁজছে, সবাই বনমহেশ গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছে। সারা রাত ভোর খুঁজলো। এবার খুঁজে গোবিন্দকে পেল না। এই গাছের কাছে জিজ্ঞেস করছে, ওই গাছের কাছে জিজ্ঞেস করছে, যাকে দেখছে তাকে সামনে, যে তোমরা গোবিন্দকে দেখেছো? এই যে বিষয়টা, খোঁজার যে আগ্রহটা, গোবিন্দকে আমাদের পেতে হবে। সারা রাত ভোর তারা গোবিন্দকে খুঁজেছে, কিন্তু গোবিন্দকে পায়নি। গোবিন্দকে খুঁজলে গোবিন্দকে পাওয়া যায় না। আমরা আমাদের সাধনা দিয়ে গোবিন্দকে পুরোপুরি পেতে পারি না। তাই আমরা কি করি? তাই আমরা ভগবানের দিকে আমাদের দৃষ্টিতে, আমাদের প্রার্থনাকে নিবদ্ধ করে রাখি। হে গোবিন্দ, তুমি করুণা যদি না করো, তাহলে আমরা তোমাকে কখনো পেতে পারি না। মানুষ তার সাধনা দিয়ে গোবিন্দকে কোনো দিন পেতে পারে না। সেটা গোবিন্দ সেখানে দেখিয়ে দিয়েছেন। যতই খুঁজুক, যাই করুক, গোবিন্দের করুণা না হলে সে গোবিন্দকে পেতেই পারে না। ভোর হয়ে এলো, কেউ খুঁজে পেল না, সবাই এক জায়গায় এসে হাজির হলো আবার যমুনা ফুলেনে। তাই তারা সকলেই বিরহ কাতরা। গোবিন্দকে সবাই হারিয়েছে। এত আনন্দের মাঝখান থেকে হঠাৎ নিরানন্দ, তাকে না পাওয়ার যে দুঃখ বেদনা, সেটা তাদের অন্তরে জাগ্রত হয়ে আছে। তাই তারা সবাই এক জায়গায় হয়ে, দেখুন এইখানটাই কিন্তু বিষয়, খোঁজা, এই যে গোবিন্দকে পাওয়ার জন্য যে একান্তভাবে আগ্রহটা, এটা ভক্তের মনে থাকার দরকার। ওই রকম একটা আগ্রহ নিয়ে যে কোথায় আছেন, গোবিন্দকে আমার পেতেই হবে। এই যে বিষয়টা জীবন জোড়া আমাদের, তারা তো সারা বলেছে কি, একটা রজনী তো না, সেখানে রাসরজনী একটা ছিল না, অনেক রাসরজনীর সমাহার। তাহলে তারা কতটা রজনী জুড়ে গোবিন্দকে খুঁজেছিল এবং কত জীবন ধরে খুঁজেছিল, তবে তো ওই পেয়েছিল। আমাদেরও ঠিক তাই, আমাদের সারা জীবন ধরে ওই গোপিকাদের মতন আমাদেরও ওই রকম লক্ষ্য স্থির করে বসে থাকতে হবে যে আমাদেরও গোবিন্দকে পেতে হবে। তার জন্য আমাদেরও গোপিকাদের মতন রকম প্রয়াসী হতে হবে, খুঁজতে হবে, তাকে অনুসন্ধান করতে হবে অনুক্ষণ, গোপিকাদের মতন সমস্ত সত্তা দিয়ে। তবেই যখন তার করুণা হবে, যেদিন তিনি বুঝবেন না এদের করুণা করো, তখন করুণা করবেন, তার সঙ্গে আমাদের সম্মিলন হবে, রাষ্ট্রজনী মিলনের সার্থকতা আসবে। গোপিকারা সব এক জায়গায় হয়ে এবার কী করলেন, তারা তাদের হৃদয়ের যত আরতি, আমরা এটাই দিতে পারি না, তাদের হৃদয়ের যত আরতি, সমস্ত আরতিটা দিয়ে তারা গোবিন্দকে ডাকছেন।
সেই যে ডাকাটা, সেখানে তারা যে রাগ রাগিনীর যে বিষয়টা বলেছি, তারা সঙ্গীতে নিপুণা, সকলে নৃত্যে যেমন নিপুণা, সঙ্গীতেও তেমনি নিপুণা। এত করুণ কণ্ঠে, এত হৃদয়ের সমস্ত আরতি দিয়ে ভগবানকে তারা ডেকেছে যে রজনীর শেষ ভাগে গোবিন্দ আর থাকতে পারল না। তাদের চোখের জলে বুক ভাসিয়ে তারা জেগেছে। ওই জন্য আমরা দেখবেন যে ললিত সুরটুরগুলো না, ওই সুরগুলো কিন্তু শেষ রজনীর, ওই গোপিকাদের অন্তরের বেদনার সুর ওইগুলো। আমরা এগুলো বুঝি না, তাই আমরা আস্বাদন করতে পারি না কোন সময়কার সুর সেইগুলো। কীরকম দশা ঘটেছিল সেখানে গোপিকাদের। আমরা যখন হরিনাম শুনতে যাই না, ওই রকম গোপিকাদের মনোভাব নিয়ে হরিনাম শুনতে যেতে হয়। তাদের মনোভাব নিয়ে তবেই তো সে জিনিসটা আস্বাদন হবে, নাই তো আস্বাদনটা কোথায় হবে? কে দেবে সে আস্বাদন? হয়েছিল খেতুড়িতে, স্বয়ং ভগবান মানে সব গৌর সুন্দর সবাই সেখানে আবির্ভূত হয়েছিলেন ওই খেতুড়ির ইয়েতে। তখন গৌর মানে নিতাই চাঁদ কেউ ছিল না, সবাই তিরোহিত হয়ে গেছিল। অদ্বৈত প্রভু টভু থেকে শুরু করি সবাই খেতুড়িতে, তারা এত আরতি ভরে নরোত্তম ঠাকুরের সেই মানে আশ্রমে এত আরতি ভরে তারা ডেকেছিল সকলে। স্বয়ং ভগবান সেখানে আবির্ভূত হয়েছিলেন। মা জাহ্নবী সেখানে সেই পূজা দিয়ে রন্ধন কার্য করেছিলেন, মা জাহ্নবী স্বয়ং। তাহলে বোঝেন হয়, এখনও হয় সেই জিনিসটা। ওদের গোপিকারা তার কাঁদছে, বুকের মানে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন তারা, তাদের হৃদয়ে সমস্ত মানে আকুতি দিয়ে। তাই গোবিন্দ থাকতে পারলেন না, গোবিন্দ এলেন। এখন আকুতি দিয়ে যখন ডাকছেন, ডাকতে ডাকতে তাদের অন্তরের ভিতরে এমন একটা দশা হয়েছে না। আসলে কি, কোনো ভক্ত যখন তার চরম অবস্থায় পৌঁছে যায়, তখন ভক্তের সঙ্গে ভগবানের সম্মিলনের একটা কাজ করে, ভক্তের সঙ্গে ভগবানের সম্মিলনের একটা কাজ হয়। অর্থাৎ তখন সে নিজেকেই ভাবছে যে আমি কৃষ্ণ। অর্থাৎ ওখানে কৃষ্ণ মানে সে কৃষ্ণ হয়ে গেল না, কিন্তু ভাবনাটা কৃষ্ণময়। অর্থাৎ কেউ কেউ কালীয় দমনের কৃষ্ণ সাজছে, কেউ অন্য কৃষ্ণ সাজছে, কেউ রাধা সাজছে, কেউ অন্য গোপী সাজছে, যে যেমন পেরেছে তারা সেরকমভাবে সেজে সেইভাবে ভগবানকে ডাকছে। আর সেইভাবে ডাকতে 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 শেষে গোবিন্দ আবার সেই বংশীধ্বনিতে তাদের সামনে হাসি মুখে বেরিয়ে এলেন। সবাই গোবিন্দকে পেয়ে তাদের অন্তিম, তাদের শেষ যে মিলন গোবিন্দের সঙ্গে, পরম মিলন, যেটা শেষ মিলন নয়, পরম মিলন, মানে ওইখানে শেষ মিলন না, পরম মিলন যেটা, সর্বোত্তম মিলন যেটা। ওই দিনে তো তাদের সব থেকে সুন্দরতম মিলনের ইয়েটা হয়েছিল, আস্বাদনটা হয়েছিল। সেই পরম আস্বাদনটা গোবিন্দর সামনে এসে হাজির হলেন। সবাই গোবিন্দকে পেয়ে খুব খুশি হয়ে গেল। রাষ্ট্রজনের এটা ওইখানে শেষ হয়ে গেল। অর্থাৎ আমরা যেন গোপিকাদের মতন করে ওইভাবে যেন তাকে যেন খুঁজি, আস্বাদন সারা জীবন যেন আমরা যেন তাকে যেন আমরা যেন বহন করে নিই। আমাদের হৃদয়ের মাঝে তিনিই যেন শুধু থাকেন। আমাদের হৃদয়ের মধ্যে যেন কোনো কুভাবনা, কুচিন্তা, আমাদের সাংসারিক কোনো বিষয় যেন আমাদের অন্তরের ভিতরে না থাকে। থাকবে এটা, কিন্তু নির্লিপ্তভাবে। আমরা সংসারে আছি, সংসারে থাকবো, সমস্ত কাজও করব, কিন্তু সেটা নির্লিপ্তভাবে করব। ভগবান বলিয়ে দিয়েছেন গীতাতে যে তুমি কাজ করো, কাজ না করে তুমি থাকতে পারবে না। আমি ভগবান হয়েও তাই আমি কাজ করি, সৃষ্টির সঙ্গে সর্বক্ষণ কাজ করছি। আর তুমি কাজ না করে কি করি থাকবে? যোগীদেরও কাজ করতে হয়, কিন্তু কাজটা করো, ফল না আছে। মা ফলেষু কদাচন, কোনো ফল চাইবে না, ফলের আশা না করে কাজ করে যাবে। এই যে ফল না চেয়ে কাজ করে যাওয়ার যে বিষয়টা, এটা আমরা গোপিকাদের মধ্যে দেখছি। তারা সংসার করেছে, সব করেছে, সমস্ত কিছু লালন পালন, তার ভিতর দিয়ে তারা গোবিন্দকে অন্তর ভরে চেয়েছে এবং পরিণতিতে তারা ভগবানকে সুন্দররূপে পেয়েওছে। তাই এই আত্মার সঙ্গে পরমাত্মার যে পরম মিলন, এই মিলনেরই ফলশ্রুতি হলো রাস। ভক্তের সঙ্গে ভগবানের সম্মিলনের এইটাই হচ্ছে সর্বোত্তম পন্থা, আর এটা একমাত্র ভক্তিতেই হয়। রাসের এই লীলাটা ভক্তের সঙ্গে ভগবান, ভক্তের সঙ্গে ভগবানের লীলা, তো এটা তো ভক্তিতেই হবে, অন্য কিছুতে তো হবে না। ন সাধয়তি মাং যোগ, ন সাংখ্যং ধর্ম উদ্ধব, না সাধ্যাস্তবস্তে আগ যথা ভক্তি মমর্জিতা। অর্থাৎ আমার উপরে যদি উর্জিতা ভক্তি কারোর যদি থেকে থাকে, তাহলে সে একমাত্র আমাকে পেতে। উর্জিতা ভক্তি মানে নিষ্কাম ভক্তি, নিষ্কপট ভক্তি, কোনো কিছু না চেয়ে শুধুমাত্র গোবিন্দকে মানে সুখবিধানের, গোবিন্দকে
মানে গোবিন্দ আস্বাদন করা, যে আমাদের যে প্রেম রসটা, আমাদের হৃদয়ের মধ্যে যে ভালোবাসাটা, যে ভালোবাসার একটা রস আছে, এই রসের মূলীভূত কারণ তিনি। তাই এই রসটা সবসময় সেই রসের সঙ্গে সম্মিলনের একটা প্রয়াস পায়। আমাদের জগতেও দেখেন না, এই গাছগুলো মাটি থেকে রস টানছে, রসটা টেনে কিন্তু মূল রসের সঙ্গে, গাছের সর্বত্র যে রসটা আছে সেই রসের সঙ্গে সম্মিলন করছে। আমাদের দেহের ভিতরেও আমাদের যে রসটা আছে, এই রসটা সর্ব দেহের মধ্যে অধিষ্ঠান করিয়া আছে, সর্বত্রই অধিষ্ঠান করছে। মূল যে অংশটা, রসটা, সেটা না থাকলেও তো আমরাও থাকি না। এই গাছের মধ্যে যে রস না থাকে, গাছটা শুকনো মরে যাবে, কেউ আর তাকে ভালোবাসে। আমাদের মধ্যে যে রসটা আছে, এই রসটা যদি না থাকে, কেউ আর আমাদের ভালোবাসবে না। গোবিন্দ আমাদের জগতের মানুষই ভালোবাসবে না। তাই আমাদের ভিতরে যে রসটা আছে, আনন্দ রস যেটা, ভালোবাসার রস যেটা, এই ভালোবাসার রসটা কিন্তু খুব সুন্দর। এই জন্য আমাদের রসটা আছে মানে রসময় ভজন। এই রস দিয়ে ভগবানকে ভজনা করা, আনন্দের প্রবাহ দিয়ে ভগবানকে ভজনা করা, এটাই রাস। এটাই রাস। আনন্দের প্রবাহটা যেন কখনো চ্যুত না হয়। আমরা যেন কখনোই বাজে কোনো মানসিকতা নিয়ে যেন ভগবানকে যেন কখনো অর্চন বন্দনাদি না করি, বা তার কাছে যেন এসব খারাপ কোনো জিনিস না চাই। শুদ্ধভাবে যেন আমরা যেন তাকে ভজন সাধন, অর্থাৎ আমাদের জড়জাগতিক যে বাসনাগুলো, এগুলো যেন আমরা না চাই। তাহলেই আমাদের এই রাসোৎসবের যে বিষয়টা, এটা সার্থক হবে। আমরা শ্রী গোবিন্দের কাছে কালকেই তো সেই রাসরজনী। আসলে আমরাও গোপিকাদের মতন ওই রকম সবাই, আমরা যারা সত্যি সত্যি ভগবানকে ওইভাবে কামনা করি, আমরা যেন সেই রাসনাথ ভগবানের সঙ্গে অন্তত অন্তশ্চিন্তিত দেহ অন্তত যেন আমরা সেই মিলনের আকাঙ্ক্ষাটা রাখি। হ্যাঁ, আমরা যেন সেইভাবে যেন মিলতে পারি, সেই পরম আনন্দের সেই লীলাতে আমরা যেন মগ্ন হয়ে থাকতে পারি, তাকে যেন সুখী করতে পারি। আমার সেই আকুতি, আমার সেই প্রেম, আমার সেই রস, আমার বলে যা কিছু আছে সব দিয়ে তার মতন করে দিলে তবেই তো সেটা আমার হবে, তার আগে তো হবে না। আর আমার হলেই তো তখনই তো হবে প্রকৃত আনন্দ। আমি যখন আমার বলে তাকে পাবো, তখনই তো সত্যিকারের আনন্দটা হয়। আর সেই আনন্দটা সত্যিকারের আমার বলে আমি কখন তাকে পাবো? যখন আমি আমার সবটা তাকে দেব, তবে আমি তাকে আমার করে পাবো, নয়তো আমার করে পেতে হবে। গোপিকারা সব দিয়েছিলেন ভগবানকে, তাই তো তারা ভগবানকে একেবারে তাদের মতন করে পেয়েছেন। আমাদের জীবনও তাই, সাধনার অর্থই তাই। হ্যাঁ, সব দিতে হবে, সব না দিলে সবটা পাওয়া যায় না। তবে এই রাসের যে আস্বাদনটা, এটা কিন্তু আমাদের এই হরিনামের মধ্যে আছে। এই জন্য মালার ঝোলা রাসস্থলী, মালার ঝোলাটা রাসেরই ইঙ্গিত দেয়। আমরা প্রতি মুহূর্তে প্রতিদিন এই রাসের যে আস্বাদনটা, এটা আমরা পেতে পারি এই মালার মধ্য দিয়ে। গুরুবর্গ সেটা দেখিয়ে দেন অবশ্যই, কিভাবে কি হয় না হয়। যাই হোক, তো মহাপ্রভুর দোয়ায় যে হরিনাম, 16 নাম 32 অক্ষর নামের মধ্যেই ব্রজলীলার যা কিছু সব সম্পুটিত করে দেওয়া আছে, ওই নামের মধ্যেই আছে সব। তা আমরা যদি নামকে সমাশ্রয় করি, সম্যকরূপে যদি আশ্রয় করি, তাহলে নামের করুণাতে আমরা একদিন সত্যি সত্যি ওই ভগবানের সান্নিধ্য আমরাও পেয়ে যাব। এবং সেই রাসরসের যে আস্বাদন, সে আস্বাদনও একদিন আমাদেরকে সত্যি সত্যি ভগবানকেও ভরিয়ে দেবে, আমাদেরকেও ভরিয়ে দেবে। আমরাও ভগবান হতে পারবো, ভগবানও আমাদের হয়ে যাবে। এরকম একটা সময় অবশ্যই আসবে। কারণ ভগবানের ভক্ত তো কখনো বিনাশ নেই, তিনি তো তার দিকে প্রতিনিয়তই টানছেন, তা আমাদেরও টানছেন অবশ্যই। তা আমরা যেন তাকে টানি, শুধু তিনি একা টানবে না, আমরা টানবো না, তা বললে তো হয় না। টানাটানিতেই তো অমৃত ওঠে নাকি? হ্যাঁ, মন্থন তো একা একা হয় না, দুই দিকে টানাটানি করলে, ঘোরালে তবেই তো মন্থন ওঠে না। এই রাসটা হচ্ছে, এই রাসের বিষয়টা হচ্ছে মন্থনের বিষয়। দুই দিক থেকে ভগবান টানবেন, ভক্ত টানবে, দুই ভক্তের আদান হয়। যে আমাদের যে হয়েছিল না, ওই যে সমুদ্র মন্থন হয়েছিল না, ওটা কি আসলে ওই যে মন্থনে কি উঠেছিল? শেষে তো অমৃত উঠেছিল না, সেটা ভাগযোগ করে খেয়েছিল না সবাই দেবতারা। আসলে কি সেটা কি আসলে এখানে পাবেন, সেটা অন্যত্র নয়, ওইটা ইঙ্গিত দিয়ে দেখানো হয়েছে ওইখানে। ঠিক আছে, তাহলে আসুন আমরা সবাই এই নামের আশ্রয়ে, গুরুবর্গের চরণ সমাশ্রয়ে আমরাও যাতে ওইভাবে বিষয়টাকে যাতে আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, এই প্রার্থনাটুকু রেখে
আজকে আমি আমার এই ভাগবতী কথার বিশ্রাম দিলাম। আমি সত্যি কথা বলতে কি, রাস সম্পর্কে আমি সত্যি কিছু বুঝিই না, জানিও না। যা করেছি এটা মানে বাচ্চাদের যেরকম ওই মানে বক্তব্য রাখার মতন অবস্থা হয়, মানে বড় বড় মহাজনেরাও তো কত সুন্দর করে বলে, না আমার তো আর সে ক্ষমতা নেই সে সুন্দর করে আস্বাদন করানোর। হ্যাঁ, তাই আমিও সে বাচ্চাও চায়, খেলতে পারে না, ভালো ক্রিকেট খেলতে পারে না, তবু বাবার কাছ থেকে ব্যাট কাড়াকাড়ি করে, তুমি বল করো আমি ব্যাট করব। এইরকম একটা ভাবনা নিয়ে আর কি আমারও এই রাসের সম্পর্কে বলতে জানি না, খেলতেও জানি না, তবুও খেলার ইচ্ছা। আপনাদের অনুগ্রহে যতটুকু পেরেছি বলেছি। হ্যাঁ, এটুকুই, ভালো মনেই নেবেন। হ্যাঁ, জয় নিতাই। এই অংশটুকু বলি আজকে শেষ করে আমার পাঠে বিশ্রাম দিচ্ছি। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহ হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু জানিতাই, জয় শ্রী রাধে।